আমার শাওরাইল পোস্টবিন হলাম থানা আমার সাগর দিকে মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মা। সম্মানিত আজকের বাউতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, ব্যবস্থাপনায় এই দুর্গাপুর যুব সম্প্রদায় জলসা কমিটির সমস্ত ভাইরা, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান গুণগরিমা সেপ্তসানা হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, যে আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি সুস্থ রেখেছেন। বলবেন কেন? আপনারা নদিয়া জেলার মানুষ, পাশেই কৃষ্ণনগর সিটি শহর, ওই শহরে সদর হসপিটালে গিয়ে দেখবেন আপনার মতো রক্ত মাংসের গড়া মানুষ একটু সুস্থভাবে জীবনযাপন করার জন্য হসপিটালের বেডে শয্যাশায়িত অবস্থায় রয়েছে। মাথার উপর একটা বোতল ঝুলছে, স্যালাইনের বোতল দেওয়া হয়েছে। মাথার ডান সাইডে একটা অক্সিজেনের সিলিন্ডার রয়েছে। ওই লোকটার কাছে আত্মীয় স্বজন আপনজনেরা কতবার বলে কালকে ডাক্তারের কাছে ছুটি নিয়ে বাড়ি চলে যাব। বিগত দিন ধরে শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে। সেই মানুষগুলোর তুলনায় আপনাকে আমাকে সুস্থ সবল করে রেখেছেন বলে এই সভাতে আসতে পেরেছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঠিক। এই সুস্থতা রাখার মালিক হচ্ছে আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই জায়গাতে আসার তৌফিক দান করেছেন। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত বাঁশ ফুটের প্রয়োজন হয়েছে। একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি, এত বড় বিশাল আসমান খানাকে আমার আল্লাহ আজও বিনা খুঁটি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ্দুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তফা জোরে মহব্বতে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদের কাছে পরিশেষে কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছি। মিল্লাতের উদ্দেশ্যে দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে ভাই, সারা পৃথিবীতে আজকে ধর্মের লড়াই চলছে। সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের ধর্মযাজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করেছেন। যারা যেই ধর্মের মানুষ, তাদের কাছে সেই ধর্মটা সব চাইতে ভালো। ইহুদিরা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো। বৌদ্ধরা বলছেন না, আমাদের ধর্মটা ভালো।
খ্রিস্টানরা বলেছেন আমাদের ধর্মের উদ্ধার কোনো ধর্ম নেই। যারা হিন্দু তারা বলছেন আমরা আদি ও পুরাতন, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মটা সবচাইতে ভালো। এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ধর্ম যাজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আপনারা বলবেন ভাই আপনাকে চিনি জানি, এর আগে আপনার বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছি, আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এটা স্বাভাবিক বলার কথা। কেউ যখন কোনো দল ছেড়ে কোনো দলে চলে যায়, ভালো করে বুঝবেন, কেউ যখন কোনো দল ছেড়ে কোনো দলে চলে যায় সেই দলে হাজারো চোর থাকলেও সেই দলটা তার কাছে ভালো হয়ে দাঁড়ায়। প্রমাণ আপনাকে দেব, বাংলার ছেলে মুকুল রায় বেচারা এখন অসুস্থ, এই লোকটা টিএমসির একদিন দারুণ তাবর নেতা ছিল, ঠিক না বেঠিক জোরে বলেন? বন্ধুরে আমার, শুভেন্দু অধিকারী এই লোকটা একদিন টিএমসির তাবর নেতা ছিল। যে মানুষটা মমতার ডান হাতে কাজ করত এখন সে বিজেপির পক্ষে কথা বলে, এটা আমি বলি না, জনগণ সাক্ষী দেবে। বন্ধুরে আমার, অনুরূপ কেউ যখন কোনো দল ছেড়ে কোনো দলে চলে গিয়ে সেই দলের তারিফ করে, আপনারা অনেকেই ভাববেন তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছ তাই তুমি আমাদের ধর্মটা ভালো বলছো। এখানে যারা ব্যবসা পারপাসে অনেক হিন্দু ভাইয়েরা এসছে, তাদেরও ধ্যান ধারণা, তারা বলবে লোকটা আমাদের মানুষ ছিল, আমাদের ধর্মের লোক ছিল, এখন সে মুসলমান হয়ে গেছে, হয়তো আমাদের দেবদেবীর অপমান করবে, পরনিন্দা করবে। না না, ইসলাম আমাকে সেই জায়গাটা শিক্ষা দেয়নি। ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। আমি মাইকে কথা বলছি, এখানে কোতোয়ালি থানার আইবি ডিপার্টমেন্টের লোক রয়েছে, থানা থেকে প্রশাসন এসছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, হিন্দু মুসলমান মিলিত এলাকা। আমি চাই না কোনো ধর্মের বিরোধিতা করি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে এটাই বোঝাতে চাইব, পৃথিবীতে আল্লাহর জমিনে একটাই দিন, তার নাম ইসলাম। এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, আল্লাহর কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ। এই ইসলামের কথা হযরত আদম থেকে শুরু করে ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইয়াহইয়া, জাকারিয়া, যত নবী রাসূল এসেছিলেন সবাই বলে গেছে ইসলামটা আল্লাহর মনোনীত দিন। এই কোরআনের আগে তৌরাত বলে গেছে, জব্বুর প্রমাণ করেছে, বাইবেল বলে গেছে, ত্রিপিটক প্রমাণ করেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। হিন্দু ধর্মের আর্য ঋষি মনু, যার নাম, যিনি বেদ লিখেছেন তার নাম মনু। এই চারটা বেদ পড়ে প্রমাণ হবে বন্ধুরে আমার, পৃথিবীতে একটাই দিন, তার নাম ইসলাম। এই ইসলাম ধর্মের যিনি ধর্মগুরু, এই ইসলাম ধর্মের যিনি মহানায়ক, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি ভুল বলি, আপনার কাছে মোবাইল আছে, সুবহানাল্লাহ, এই মোবাইলে গুগল বলে একটা অপশন আছে। আপনারা আমার চাইতে শিক্ষিত জ্ঞানী মানুষ রয়েছে, ওই গুগলে গিয়ে আপনি আপনার মুখ দিয়ে বলুন, গুগল তুমি বলে দাও
আজকের যুগে, ইন্টারনেট যুগে, এই ধর্মতত্ত্বের যুগে মহামানবকে গুগলে বন্ধুরে আমার অন্য কোনো মহামানুষের নাম আসবে না। গুগল বলে দেবে আজকের দিনেও মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মিথ্যা হয় আমি এখনই বক্তৃতা মঞ্চ থেকে নেমে যাব। প্রত্যেকের কাছে মোবাইল আছে, আপনি বাইরে গিয়ে এখনই প্রমাণ করুন, গুগলে গিয়ে বলুন। সারা বাংলা খেপে গেল রাম 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 করে। জি, 1992 সাল 6ই ডিসেম্বর ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়া হলো। প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও। দীর্ঘদিন মসজিদের কেস চলল। যে নথিপত্র, দাগ খতিয়ান, শেষ সমস্ত ডকুমেন্টস প্রমাণ থাকার সত্ত্বেও গায়ের জোরে রাজনীতির ক্ষমতার বলে মুসলমানদের সেই মসজিদটাকে, যেই 2024 সালের 22শে জানুয়ারি বন্ধুরা আমার রামের জন্ম হলো, জোরে বলেন ঠিক না ঠিক? সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই রাম এমন একটা জিনিস, যারা খায় তারা ভালো জানে। এই ভাই, মদের দোকানে রাম পাওয়া যায় না, যায় না? এ রাম খেলে নেশা হয়। নেশা হলে পরে হিন্দু মুসলমানের সুশ্রুতি দিয়ে দাঙ্গা বাঁধাতে বন্ধুরে আমার সুযোগ খোঁজে। রাম এমন একটা জিনিস, মূর্খের কাছে ভগবান। আর কিছু রাজনীতির বন্ধুরে আমার নেতারা এটাই রামটাকে রাজনীতির একটা মূল পুঁজি, মূলধন মনে করেছে। যদি আজকে গুগল বলে দেয় যে মহামানব রাম, আমি এখনই তোমার ধর্মে দীক্ষিত হয়ে যাব। মানুষের গণযন্ত্র গুগল আজকের যুগে সভ্য সমাজে প্রমাণ করে দিয়েছে। আজকের যুগেও মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই রাসূলের উম্মত। আরো জোরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, জানা গেল, পৃথিবীতে আল্লাহর জমিনে ইসলাম আসার পরে আর কোন আল্লাহর কাছে দিন নেই। যেটা বলুন, দিন নেই। আমরা সেই দিনের মানুষ, জাতিতে মুসলিম। 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব নিয়ে আমার রাসূল এসেছিলেন। আমি মাইকে কথা বলছি, গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন। নবীর যুগে এই মাইকটা ছিল না, এই প্যান্ডেল ছিল না, লাইট ছিল না, আলা ছিল না। আল্লাহর নবী খালি গলায় মানুষকে দাওয়াত দিয়ে বসিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য কর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা সেই দিন মানতে পারেনি। আমার নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রোহ করেছিল। অপরদিকে হাজারো মুসলমান বেদিন মুসলিম বিধর্মী ছেলেরা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, হাদিসের পাতায় তাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরা ঈমান আনার জন্য ব্যক্তি জীবনে কত কষ্ট পেয়েছেন, বহু আলেমের কাছ থেকে আপনারা শুনেছেন। উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাকে হাতে পায়ে দড়ি বেঁধে, উটের সঙ্গে লাগামের সঙ্গে বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা। সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল
গাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে, পিছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সেনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বাংলার মাটিতে বহু বক্তার বক্তব্য শুনেছেন, যারা ইসলাম কবুল করার জন্য ব্যক্তি জীবনে এত যন্ত্রণা পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। বহু আলেমদের কাছ থেকে আপনারা শুনেছেন, আল্লাহর নবী বক্তব্য রাখছেন মসজিদের দরজার সামনে, বাঁকা অবস্থায় একজন তরুণ নওজোয়ান দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, কে গো, তুমি কি সোজা হয়ে দাঁড়াতে পারো না? সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনের কাপড়টা ছোট। নবী বললেন, তুমি কে? সাহাবী বলছেন, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী আবারও জানতে চাইলেন, তোমার এই অবস্থাটা কি করে হলো? সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমার মাকে গিয়ে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল। নবী গো, আমি ইয়াতিম ছেলে, বাল্য জীবনে বাপ ইন্তেকাল করার পরে আমার চাচা দেখভাল করার দায়িত্ব নিয়েছিল। আমার মা আমার চাচাকে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে বলেছিল, তুই যদি মুসলমান হয়ে যাস, এই বাড়িঘর জমি জায়গা সব তোকে ছাড়তে হবে। চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ও আল্লাহর নবী, আমি ইসলামের মহব্বতে তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম। মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ। আবার মা আমাকে একটা জীর্ণ দুটো কাপড় ছুঁড়ে দিল। আল্লাহর নবী একটা গায়ে আর একটা পরনে, যেটা মাজায় বের দিতে গিয়ে গোটা শরীর না ঢাকার ফলে আমি বাঁকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী 1450 বছর আগে দুখানা চাদর দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ,
সাহাবীরে এই কাপড় দুটো তুমি পরিধান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবীর কাছে এই বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুরু হলো দিনই কাজে আঞ্জাম। দিনের আলো পেয়ে, ইসলামের আলো পেয়ে, নবীর মহব্বতে ইসলামের এমন একটা কাজ সে না করা নয়। আল্লাহর নবী তার ব্যবহারে মুগ্ধ হয়ে বলেছিলেন, ওরে আমার সাহাবী আব্দুল্লাহ, বলো বলো তুমি মুসলমান হয়েছ, ঈমান এনেছ, তোমার জীবনের শেষ স্বপ্নটা কি বলো? সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, আমি ইসলাম আনার পরে, ঈমান আনার পরে আমার জীবনের শেষ স্বপ্ন আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী তাকে কোন এক যুদ্ধের সময় দেওয়া হয়েছিল। যুদ্ধে যেতে যেতে বড় লম্বা ঘটনা, মাঝ পথে উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেলেন। জিহাদের ময়দানে যাওয়াও হলো না। আজকের যুগের মতো এই ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। নবীকে দুইজন সাহাবী খবর নিয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইতিপূর্বেই যে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই আব্দুল্লাহ মাঝ পথে দিনের জন্য আজ আসার পথে ইন্তেকাল করেছেন, মারা গেছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ শোনার সঙ্গে সঙ্গে তার জানাজা নামাজটা পড়ালেন। লাশটা সামনে রেখে নবী যার জানাজা নামাজ পড়াচ্ছেন তার জায়গাটা কোন জায়গায় হবে? বিবেককে প্রশ্ন করবেন। আল্লাহর নবী তার জানাজা নামাজ পড়ালেন, কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বলেছিলেন, সাহাবীরে আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। আমার রাসূল ওই আব্দুল্লাহর লাশটা কবরে নামালেন, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। আল্লাহর নবী তার কবরে দাঁড়িয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি তোমার রাসূল বলছি, আমি এই আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি হয়ে যাও। আজকের এই দিনের মজমায়, আজকের এই জলসায়, এই মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে যারা এই দুর্গাপুরের মানুষ এখানে যারা বসে আছেন, কেউ 50-55 বছর বয়স, কারো 65-র কাছাকাছি, কারো 70, কারো 40, কারো 45, 30, 20 এইরকম করে ব্যক্তি জীবনে একবার আমরা বিচার করে দেখি, আমরা দুনিয়া করতে গিয়ে কতটুকু আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছি। যদি পেরেছি আলহামদুলিল্লাহ, পরকালে ভালো একটা জায়গা পাবো, সে জায়গাটা নাম জান্নাত। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার এই উম্মতিকে জানিয়ে দিয়েছেন। আর যদি আমরা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়া করে যদি পাগল হয়ে যায়, বাড়ি কি করে হবে, গাড়ি কি করে হবে, ব্যবসারও কি করে বাড়াবো, এই করে করে জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, চেহারায় মিলে যেদিন মরে যাব বন্ধুরে আবার দুনিয়া কামাই করে চলে যাব, পরকালে একটা জায়গা হবে, সেই জায়গাটার নাম জাহান্নাম। একটা লোক হাত উঠাতে পারবেন যে আমি জাহান্নামে যাব? কোন মানুষ চাই না আমি জাহান্নামে যাব। সব মানুষের আশা জান্নাতে যেন আমার জায়গা হয়, আমি যেন জান্নাতি হতে পারি। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি সেই দিকে যাব না। ধারাবাহিকভাবে সাহাবীদের করুণ ইতিহাস যদি আলোচনা করি, সময়টা সেইখানে চলে যাবে। আজকের দামি একজন বক্তা আছে, আমার পরে পরে আসবেন, আমি জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে ইসলাম কবুল করেছি, এই জন্য কোন ধর্মকে আমি ঘৃণা করি না। প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে।
বন্ধুরে আমার, তবে কথা প্রসঙ্গে বলতে গিয়ে যদি একটু আঘাত পেয়ে থাকেন আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বলেছি পৃথিবীতে আল্লাহ জমিনে একটাই দিন, তার নাম ইসলাম। এই ইসলামকে ভালোবেসে সাহাবীরা মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার জন্য তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। মক্কা ছেড়ে যারা মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন। মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল, ভাই তুমি আমার দিনে এসো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করলাম, এইখানে বাড়ি ঘর বানাও। তুমি আমার দিনী ভাই, এই খেজুরের বাগানটা তোমাকে দিলাম, এটাকে চাষাবাদ করো। আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি রয়েছে। এটা আপনাকে খবরের কাগজের কথা বলছি না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। আমার ঘরে চলো, দুটো বিবি রয়েছে, যেটা তুমি পছন্দ করবে। আমি আনসারী, তুমি মুহাজিরিন, আমার দিনে আসার জন্য তোমাকে সব ফেলে আসতে হয়েছে, আমার একটা বিবি তোমাকে দিয়ে দেব। এইভাবে দানের উদারতা দেখিয়েছিলেন বলে সারা পৃথিবীতে আজকের ইসলাম জায়গা পেয়েছে। আমি আজকের যুগে এই দিনে কেন মুসলমান হয়েছি একটু আপনাদের শোনার দরকার আছে না? লাগে যে আমার বাপ মা অমুসলমান, আমি ইসলাম কবুল করার পরে আমার চেহারার সঙ্গে আপনাদের ছেলের চেহারার মিল কেন হলো না? আমি অপরাধী না আপনারা অপরাধী? আল্লাহ ভালো জানে। ধরুন আমরা সবাই একই বাসের যাত্রী বা একই ট্রেনের যাত্রী। এবছর করোনামণ্ডল এক্সপ্রেস দেখলেন না, সংঘর্ষভাবে বহু যাত্রী মারা গেছে, নাকি বলছেন মারা গেছে? তো আমরা একই বাসের যাত্রী, যে বাসটা যেতে যেতে ব্রিজের লাইন ভেঙে লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেল, আমরা সবাই শরীর সমাধি হয়ে গেলাম। ডুবুরি আনা হলো, লাশগুলো একে একে নদী থেকে ওঠানো হলো। যে আমার পরনে একটা জুব্বা পরা আছে, মুখে দাড়ি, মাথায় টুপি তো তখন আর থাকবে না, বলবে লোকটা মুসলমান, কপালে নামাজের ঘটা আছে, এই লোকটাকে এখানে রাখ, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। ও মুসলমান, তোমার আব্বা হাজী সাহেব, তুমি হাজী সাহেবের ছেলে, মসজিদের কাছে তোমার ঘর, 5 ওয়াক্ত আযান শুনতে পাও, মুখে দাড়ি রাখো না। এই দাড়িটা না থাকার ফলে তোমাকে চিহ্নিত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য যদি আধার কার্ড, প্যান কার্ড, ভোটের ছবি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি কোনো কাগজপত্র ডকুমেন্ট না থাকে তাহলে মুখে একটা সুন্নাতের অবমাননা করার জন্য, এই দাড়িটা না থাকার জন্য তোমাকে ন্যাংটো উলঙ্গ করে দেখা হবে, তুমি হিন্দু না মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাষাটা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না? যে আমি ওইরকম আওর বেড়া করে 3 ঘন্টা ক্যাসেট চালিয়ে চলে যাব, অমন বক্তৃতা করি না আমি। মানুষ যেন বুঝে, মানুষের মগজে ঢোকে আমি কি বলতে চাইছি, কি শোনাতে চাইছি, তারপরে মানুষ যাচাই বাছাই করে আমল করবে। যদি আমল করে ভালো একটা জায়গা পাবে সেটা জান্নাত, আর যদি কাপড় ছাড়া দিয়ে বাড়ি যায় পরকালে তার ভয়াবহ দিন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কি বলছেন? মুশরিকদের জন্য যে মহান আল্লাহ জাহান্নাম তৈরি করে গেছেন, সেই জাহান্নামের জি তুমিও সেদিন জালখড়ি হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনার মুখে এই সুন্নাতটা না থাকার ফলে আপনাকে সিভিল পুলিশদের বলবে অফিসারেরা, লোকটাকে দেখ হিন্দু না মুসলমান, তারপরে আপনাকে উলঙ্গ করে দেখা হবে। ছোটবেলায় আপনার মা কতবার বলেছে আমজাদ বড় হয়ে গেল, সাদ্দাম বড় হয়ে গেছে, মুসলমানি দিতে হবে, খাতনা দিতে হবে, জি নাকি বলছেন? এই মুসলমানি দেওয়াটাও একটা ইসলামের আদর্শ, নবীর সুন্নাত। আচ্ছা, পৃথিবীতে মুসলমান বলে দাবি করে মুসলমানি হয়নি এরকম মুসলমান আপনাদের গায়ে আছে? মুসলমান বলে দাবি করে মুসলমানি হয়নি এরকম মুসলমান আছে? জোরে বলেন। তাহলে কেন মুসলমানি দেয়? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজেই দিয়েছিলেন, বড় লম্বা ঘটনা। আমরা সেই আদর্শে আদর্শিত,
তাই একটু বড় হলেই ইউপি উত্তরপ্রদেশের দিকে বাল্য জীবনে মায়ের কোলে, এটা কি বলছে, মায়ের কোলে দেয় ওরা মুসলমানি। আর আমাদের দেশে অত ছোট অবস্থায় দেয় না, যখন 7-8 বছর হয়, 3-4 বছর বয়স হয়, হাঁটতে শেখে, তখন তার মুসলমানি দেওয়া হয়। এই মুসলমানি দেওয়াটা একটা নবীর আদর্শ, নবীর সুন্নাত। তুমি যখন জোয়ান হয়ে যাবে, যখন তুমি সাবালক হয়ে যাবে, আর একটা আদর্শ তোমাকে আদর্শিত হতে হবে, তোমার নুরানি চেহারা হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আফসোস লাগে, হাইরে মুসলমান, অনেক মুসলমান আছে আজান দেয়, অনেক মুসলমান আছে আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আজও দাড়িওয়ালা হতে পারলো না। আচ্ছা, আপনাদের দেশে এরকম লোক আছে না নেই? বিনা ড্রাইভিং লাইসেন্সে, বিনা ডকুমেন্টসে যদি কাগজ গাড়ি চালান, পুলিশে হাত মারলে ভয় হবে না? হবে না? বাইপাস রাস্তা খুঁজতে হবে যে আমি কি করে বাঁচবো। তাহলে দাড়ি রাখাটা একটা ইসলামের আদর্শ। আমরা অনেক মুসলমান নামাজ পড়ি, কিন্তু দাড়িওয়ালা হতে পারলাম না। তাহলে আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনারা ইসলামের কাছে অপরাধী? সেটাই বক্তব্যের মধ্যে তুলে ধরা হবে। আমি এই দেশের নদিয়া, মুর্শিদাবাদ একটা প্রতিবেশী জেলা, নাকি বলছেন? প্রতিবেশী জেলা। আপনারা যারা ওমরপুর, ফারাক্কা, মালদার দিকে গেছেন, ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর দিয়ে মোরগ্রাম বলে একটা জায়গা আছে। ওই মোরগ্রাম ব্রিজে নেমে পূর্ব দিকে 1-1.5 কিলোমিটার দূরে অদূরে একটা গ্রাম, গ্রামটার নাম সাওরাইল, যেখানে আমার আব্বা, আত্মীয় স্বজন, আপন জনেরা সবাই বেঁচে আছেন। বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আর তার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমি সেই ছেলে। আমার বাবা একজন শিল্পী, প্রতিমা তৈরি করেন। আমার দাদু মারা গেছেন, এই কাজটা করত। আমি দাদুর সঙ্গে অনেক জায়গায় প্রতিমার গায়ে রং চাপিয়েছি। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, এই দুটো হাত আমার এখনো ভুলে যায়নি। আমি শিল্পীর ছেলে। বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, মা আমার অর্চনা দেবী। আমি বাপের একটাই ছেলে। তারা আমার ভালোবেসের নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। কি নাম বললাম? হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানেরা ছেলে হলে নাম রাখত আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইয়াহইয়া। মেয়ে হলে নাম রাখত ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। আজকের বাজারে এই নামগুলো আর চলে না। এখন কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলু, ডাবলু, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফেটু, মিলি, পলি, জলি, আনার কলি। এই দুর্গাপুর এরকম নাম আছে না নেই হুজুর? জি। একটা মুসলমান ছেলের নাম শুনে বোঝা যাবে না ছেলেটাও হিন্দু না মুসলমান, চেহারায় মিল নেই। নবী বললেন, তুমি মুসলিম হলে তোমার কাপড়টা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, নাভির ওপরে থাকবে। 100টা যুবকের মধ্যে 99টা যুবক আর নাভির ওপরে প্যাল করে না, ওর মাজাই প্যান্ট থাকে না, বেলে আটকানো যায় না, মনে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে স্ক্রু দিয়ে আটতে হবে। এরকম পোশাক পরে না? পরে না। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই সেই মুসলিম জাতি যার ইহুদিও দেখে লজ্জা পায়। আজকে মুসলমানের ছেলে মনে হবে উত্তর কোরিয়া থেকে মালটা এসেছে,
এদিকে চললে এদিকে এত বড়, তারপর আবার রং করা। এরকম ছেলে আপনাদের দেশে আছে? জি, ওর বাপ মা ইহুদি না খ্রিস্টান আল্লাহ ভালো জানে। হিন্দু ধর্মের জ্যৈষ্ঠী মাসে একটা পুজো হয়, মেয়ের একটা গাছতলায় পুজো করে, ওটাকে মা ষষ্ঠী পুজো বলে। পুজো করে আসার পরে আমার মনে আছে আমার মা ডেকে আমার হাতে, এই হাতে একটা ধাগা বেঁধে দিত, ওই ধাগাটা হলুদ রঙের, ওটাকে মা ষষ্ঠী ধাগা বলে। রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে, একে রাখি ধাগা বলে। হিন্দু ধর্মের ধাগা বাঁধা, সুতো বাঁধা, ওদের ধর্মের আদর্শ ওদের ধর্মে আছে। কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে। আমি 14 বছর ইসলাম কবুল করার পরে মাদ্রাসায় লেখাপড়া করেছি কোরআন হাদিসের আলোকে। কোনো জায়গায় সুতো বাঁধলে নেকি হবে এমনটা দলিল আমার আজও চোখে পড়েনি। অথচ কিছু মুসলিম ছেলে অকারণে অমুসলমানদের ছেলের মতো হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। বাঁধে না? বাঁধে না? হাদিসে আছে যারা যে কওমকে ফলো করবে কিয়ামতের মাঠে সেই কওমের সঙ্গে তার হাসর হবে। তোমার ছেলের কৃষ্টি, কালচার, আচার ব্যবহার, ন্যায় নীতি, নামকরণ, এটা সেটা, কথা বলা চলা সব যদি অমুসলমানদের মতো হয়, কিয়ামতের মাঠে ৭৩টা দলের মধ্যে উম্মতি মুহাম্মদের দলে তোমার ছেলেকে জায়গায় পাওয়া যাবে না। জুড়ে বলুন জি, নাউজুবিল্লাহ। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। বন্ধুরে আমার, ভাইরা আমার, চেহারাই মিললে নামে ধরা যাবে না। এতগুলো কথা বলার একটাই কারণ, আমার ওই নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে। বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না, অথচ চায়ের দোকানে মুখশুদ্ধির মাস্টার বলে নামাজ না পড়লে ইমান আমার ঠিক আছে। বলে না? বলে না? অনেক মুসলমান ছেলেরা বলে নামাজ পড়ি না বটে, কিন্তু ইমান আমার ঠিক আছে। আপনারা আমার পরিচয় পেয়ে গেলেন। আমি সংক্ষেপে আলোচনা করে কোরআন হাদিসের আলোকে যাব। আমার মায়েরা আছে কি জানি না, তবে আমি কোনো মায়ের সন্তান। আজও আমার মা বেঁচে আছে। আজ আমি একা হয়ে গেছি, ঈমান আনার লাগে আমি সব ফেলে এসেছি। আজ আমি একা হয়ে গেছি। মা ও বাপ আছে বেঁচে, আছে দুটো বোন, তারা মোর কেউ কখনো রাখে না খবর। মা ও বাপ আছে বেঁচে, আছে দুটো বোন, তারা মোর কেউ কখনো রাখে না খবর। কালেমা পড়ার লাগে আমি সব ফেলে এসেছি। আজ আমি একা হয়ে গেছি। ইসলাম কবুল করার জন্য নবীর যুগে সাহাবীরা যেমনি বাড়িঘর সবকিছু ফেলে মদিনায় হিজরত করেছিলেন। আমি বাপের একটাই ছেলে, বাবা আমার আজও বেঁচে আছে, মা আমার আজও বেঁচে রয়েছে। ও দুর্গাপুরের মা বোনদের বলবো, আপনার একটা ছেলে যদি হারিয়ে যায়,
নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। একবার বুকে হাত দিন, সাফ করে বলুন, ওই হারানো ছেলেটার কথা মনে পড়বে কি পড়বে না? জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার কথা মনে পড়বে। আমি কোনো জননী মায়ের সন্তান, আজও আমার মা বেঁচে আছে, শুধু অপরাধ আমি তাদের পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার মা একদিন আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে ইসলাম আলাদা। মসজিদে কোনো মূর্তি নেই, না আছে? জোরে বলেন, কোনো মূর্তি নেই। মুসলমানেরা কোনো মূর্তি পূজায় বিশ্বাসী নয়, কোনো মূর্তির কাছে মুসলমানরা মাথা নত করে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, জোরে বলেন, করে না? করে না? ওরা গাছের পুজো করে, ওরা গাছের ফুলের পুজো করে, ফলের পুজো করে, চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সাপ, ব্যাঙ যা কিছু আছে সকলকে ওরা ভগবানরা শুনে বসিয়েছে। এখন হাইলিক ধান লাগাচ্ছেন, অজ্ঞানের ধান হয়ে গেল। এই ধান কেটে যেটা খড় হয়, আপনারা খড় বলেন না কি বলে? বিচলি বলে। তো এই বিচলিরও পুজো ওরা করে, করে না? করে না? খড়, যেটা সাহিত্যিকের ভাষাটা খড় বলে, যেটাকে আপনারা বিচলি বলছেন, তো এই খড়েরও পুজো ওরা করে, করে না? করে না? কালকে আমাকে রেখে দেবেন এক বোঝা বিচলি, খড় আউর আর কি, আমাকে দেবেন এনে, আর একটা বাঁশ আর একটা দা, আর 250-500 গ্রাম সুতলি। আপনাকে 5 ফুট 6 ফুট হাইটের একটা প্রতিভা মারি দেখিয়ে দিব। এই খড়েরও পুজো ওরা করে। খড়ের পুজো কি করে করে? ওদের ধর্মের একটা লোক মনে পড়ে গেল, তার নাম কালিদাস। এই কালিদাস বলেছে, দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। না বাবুরে, আমি ভুল বলিনি। মা দুর্গা মন্দিরে মায়ের কাছে, দুর্গা মায়ের কাছে একটা বাঘ আছে, সেটাও খড় দিয়ে বানানো, বিচুলি দিয়ে বানানো। বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে, আর আগের মতো আর নেই। রং কাদামাটি সব ধুয়ে গেছে, খড় বেরিয়ে গেছে। দুর্গাপুরের গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস এটাই বুঝাতে চেয়েছেন, দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়ের পুজো করে। আর কিসের পুজো করে? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, তো নামাজটা তুমি ছেড়ে যাও। নামাজ ছেড়ে দিয়ে সাপটাকে আগে মারো, মারতে হুকুম আছে। কিন্তু মুসলমান ভাইরা সাপকে দুধ গলা দিয়ে পুজো করে, করে না? করে না? শিবের গলায় সাপ ঝুলে, যে বন্ধুরে আমার, সাপকে ওরা মনসা দেবী বলে, ওই সাপকে পুজো ওরা করে। ওদের ধর্মের লোকটার নাম কালিদাস। মাঠ দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে লাফ মেরে দিল। কালিদাস বলেছে, হরির ওপরে হরি, জলের ওপরে পদ্ম ফুল, তারপরে একটা ব্যাঙ। বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসে এই পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনেও নামাজ পড়ে না, হাদিস কোরআন জানে না। অমুসলমানদের সংস্পর্শে থেকে তার কৃষ্টি কালচার, চলাফেরা সব কিছু ওদের মতো হয়ে গেছে। রাজনীতিকে সামনে রেখে 2024-এ ভোট নেওয়ার জন্য চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে ওদেরকে বুঝিয়ে বলছে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। এই মাথা মোটা হরি আল্লাহ এক, জোরে বলেন।
হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেপাতি নাম। আল্লাহর বাপ নেই, মা নেই, ছেলে নেই, মেয়ে নেই। আল্লাহ কারো অরস জাতীয় সন্তান নয়। আমরা সবাই জানি কোরআনে আছে সূরাটার নাম ইখলাস। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না মনে মনে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পৃথিবীতে একটাই জাতি, তারা মুসলমান। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না। আর ওরা ইঁদুরকেও ভগবান রসনে জায়গা দিয়েছে। মাঝে মাঝে দেখবেন ইঁদুর মারা বীজ বিক্রি করে, বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান, বাইরের তাড়ান, অফিসের তাড়ান, ইঁদুর মারা গ্যাস, বলে না বলে না। কিন্তু ওই ইঁদুর দেখে গণেশের কাছে, দুর্গাপুরের একটা ছেলে জীবনে কোনোদিন ওই মন্দিরে যায়নি, দেখেনি আর কি, ডাকের আওয়াজ পেয়ে ভোরবেলায় ছুটে গেছে। ও চাচা বলছে, এই এত ভোরে কোথায় গেছিস রে? তো মুসলমানের ছেলে। ও চাচার চোখ মুখ দেখে বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে, চাচা গো আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। ও চাচা বলছে, আর কি দেখলি? বলে, পেট মোটা হয়ে গনসা চোরা, তার মাথায় আছে হাতির মাথা। চাচা গো কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মূলর মতো, তার পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। ভগবান গণেশের কাছে ইঁদুর আছে, ইঁদুর গণেশের বাহন হচ্ছে ইঁদুর। জি ইঁদুর। আমি বিরোধিতা করছি না, মানুষকে বোঝানোর জন্য বলছি। তাহলে ইঁদুরকে ওরা ভগবানের রসনে জায়গা দিয়েছে। আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গিয়ে মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে এরা সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা মা বলো এগুলো আমাদের কে হয়? মা বলে, বাবারে এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মের একটা আদর্শ, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, বলে না বলে না? শিবকে বাবা বলে, দুর্গাকে মা বলে, কালীকে মা বলে, লক্ষ্মীকে মা বলে, সরস্বতীকে মা বলে। মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা বলল, ওগুলো বলতে নেই। মাকে একটা কথা বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নেই, মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন মায়ের প্রতিক্রিয়া দেওয়ার জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুতো মোজো। আমি বললাম, মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা, মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা বাখে রায়, এদিক ওদিক চাইয়ে দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বললাম, মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে, ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তরে জেলে। আমি বললাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের সঙ্গে প্রথম মন্দিরে তর্ক বিতর্ক শুরু হলো। পুরোহিতের কাছে গেলাম, ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে।
আচ্ছা, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আছে। এই মানুষটা বহুদিন ধরে খানিমামতি করে, কোনো কারণবশত কৃষ্ণনগর গেছেন, জোহরের আজান হয়ে গেল, ইমাম নেই, এটা সাধারণ মানুষ, 5 ওয়াক্তের নামাজি, লোকটা হকারি করে, ফেরি করে, টোটো চালায়, ইট ভাটায় কাজ করে, গরিব মানুষ। যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা দুর্গাপুর কেন সারা বাংলার মুসলমানরা যদি ওই লোকটার পেছনে নামাজে দাঁড়ায়, একবার জোরে হাত দিয়ে বলুন, নামাজ হবে কি হবে না? জি, নামাজ হবে। আর মন্দির, রাম মন্দির তৈরি করার জন্য যার প্রথম ভূমিকা ছিল, সেই লোকটা নাম অশোক মুচি। অশোক মুচি প্রথম যে আন্দোলন করেছিল বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে, সোশ্যাল মিডিয়া দেখবেন, এই অশোক মুচির আন্দোলনে রাম মন্দির বন্ধুরে আমার জায়গা পেল, কিন্তু উদ্বোধনের দিনে তাকে জানানো হয়নি, তাকে বলা হয়নি। অপরাধ সে মুচি বলে, অপরাধ সে মুচি বলে। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হয় না। জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে আমরা বিভিন্ন খবর পত্রিকায় দেখতে পাচ্ছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, ইসলাম এমন একটা সাব্যের ধর্ম, ইসলাম এমন একটা দিন, এখানে জাতি ভেদাভেদ নেই, এখানে কালো ধলো, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ দরিদ্রর কোনো ভেদাভেদ নেই। একটা বাদশার পিছনে ফকির নামাজ পড়ে, ফকিরের পিছনে বাদশা সেজদা দেয়, এর নাম ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, উনি বললেন তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবে, পাপ আছে লিপ্ত হবে, তোদের নরকে ঠাঁই হবে না। আমি মনে কষ্ট পেয়েছিলাম, বাড়ি এলাম। আমার দাদু একজন ধর্মপরায়ণ মানুষ, ধর্মের শাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। ওই বইগুলো পড়াশোনা করে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। আমি আগেই বক্তৃতার প্রারম্ভে বলেছি, পৃথিবীতে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর মনোনীত দিন, একথা শুধু আল্লাহ কোরআনে বলেনি, তৌরাত বলে গেছে, জব্বর বলেছে, বাইবেল বলেছে, মনো বলে গেছেন। আমরা মুসলমান বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি বেদ লিখেছেন সেই মানুষটা বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলান সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ মেইতান। এমনি করে বেদ ও পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। কোরআন বলেছে তুমি মূর্তি পুজো করো না, আল্লাহর জমিন আমাকে ছাড়া কারো কাছে সেজদা করো না। আমার অমুসলমান হিন্দু ভাইরা, পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না, অথচ পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব না, এ দায়িত্ব আপনাদের থাকলো, একটা একটা করে বলবো। ধাতু পাষাণ মাটির মূর্তি কাজ ক্রেতর সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজ ক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষেদি কাজ ক্রেতর বলিদানে, চারজনকে করলে পূজা অহংকরে মনে মনে, তুমি লুকি তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুদা খাইয়ে তারে তৃপ্তি করা আপন মানে। আমি আমার প্রেম ধোলাই করে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। মুসলমানরাই যে মনের ভক্তিতে ডাকে, এরা মসজিদে ঢোল বাজায় না, ঢাক বাজায় না, কোনো রকমের বাদ্যযন্ত্র বাজায় না, এরা মনের ভক্তিতে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনের ভক্তিতে ডাকে, জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আর আমি ওই দিকে যাব না, দেখা গেল না আমাকে মুসলমান হতে হবে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মানুষ তার সামানগুলো রেখে পাশে একটা পুকুরে উজু করছেন। আপনারা মুসলমান, অনেক প্রবীণ বয়স্ক মানুষের উজু করা আপনি দেখেছেন। বাড়ির কাছে মসজিদ, জুমায় নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও, অথচ মুসলমান বলে দাবি করার পরেও যদি বলি ভাই তুমি তো মুসলমান, বলো তো অজুর ফরজ কটা,
এমনও মুসলমান আছে 40 বছর পার হয়ে গেল, বাড়ির পাশে মসজিদ, 5 ওয়াক্ত আযান শুনতে পাই, ওই মুসলমান লোকটা ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে। একটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা তো মুসলমান, গোসল করিস, তা গোসলের ফরজ কটা? তো ছেলেটা বলল গোসলের ফরজ 3টা। ঠিক বললো কি ভুল বললো তখন আমি জানতাম না। তা আমি বললাম গোসলের ফরজ 3টা, তা আমি তো নতুন মুসলমান হয়েছি, কি কি আমাকে বল। বলছে তেল, সাবান, গামছা। হাইরে হতভাগা, সারা জীবন নামাজ পড়ে গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। বাপজানের আবার আমি হিন্দুর ছেলে, বেদিনের ছেলে, ওই মুসলমান লোকটা কেমন করে অজু করলেন, আমি অজু করাটা তার দেখলাম। ইসলাম কবুল করার আগে আমি জানতাম না জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে। লোকটা আসরে নামাজ পড়লেন, একটা চাদর বিছিয়ে 4 রেকাত নামাজ পড়লেন। আসরের নামাজ 4 রেকাত ফরজ, মাগরিবের 3 রেকাত। এটা আমার জানা ছিল না। আমি বাড়ি আসার পরে একটু পরে মাগরিবের আজান হয়ে গেল। আমাদের মসজিদে যখন আজান হয়, আমার হিন্দু মায়েরা শঙ্খ বাজায়, বাজায় না, বলে মাহার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, একটা ভাই মাটির মূর্তি তৈরি ভগবান বলে পুজো করার, একটা ভাই কি করে, অতীত রাতে মিনার চূড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চূড়ে উচ্চ স্বরে আজান পুরে দয়াল খোদায় ডাকে তারে, বলেন রহমান। মাহার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান বাবু গো, মসজিদ আজান হচ্ছে, মন্দিরে পুজো। হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আমি বেদিনের ছেলে। মাঠে চলে গেলাম, পুকুরে ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বানিয়েছে, দরজা বন্ধ করে নামাজ পড়ব। আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আমরা মুসলমান, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এই ক্যালেন্ডার প্রতিছবিগুলো রয়েছে, আমরা এগুলো শ্রদ্ধা ভক্তি করি। এই ছবিগুলো আপনাদের বাড়িতে পাওয়া যাবে না, না আছে? বলেন ছবিগুলো নেই। তবে সিনেমার বাজার যখন ছিল তখন ছিল। মুসলমানদের বাড়িতে দেখতাম জয়াপ্রদা, হেমা মালিনী, জিৎ, কাজল, সানিয়া মির্জা, এই ছবিগুলো অনেক ভাই আজও এমন ভাবে ঘরে সাজিয়ে রাখে, মনে হয় বাপের কুটুম হয়। রাখে না? আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন আছে রে ভাই। এই মেশিন আপনাদের বাড়িতে নেই? ছবি দেখা মেশিন আছে না নেই? বলে চোখ গেল, এই মেশিন না রাখলে পরে বউ ভাত খাবে না। বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশ নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশ নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বেবিরা সব বেশি আর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে। বেগম কোথায় আসর জমাই, সাহেবের নাই জানা, বুলু ফিল্মে রঙিন আলোয় বাবু যে রাত কানা। আজ মুসলমানদের মসজিদ আজান হয়, আমার মায়েরা সিরিয়াল দেখার জন্য টিভি বন্ধ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি ওই ছবিগুলোকে বেমুখ করে রেখে আমি নামাজে দাঁড়ালাম। আল্লাহে, নামাজের কোনো কিছুই জানা ছিল না, শুধু বলেছিলাম রব্বুল আলামিন, আমি অমুসলমানের ছেলে, আয় আল্লাহ আজ আমার নামাজটা কবুল করে নিও। পরের দিন স্কুলে গেলাম, টিফিন বেলায় একটা গাছতলা অনেক বন্ধুরা বসে আছে, মুসলমান ছেলেদের বললাম, ভাই আব্দুল সালাম, এবাদুল, বল ভাই তোরা তো মুসলমান, আমাকে নামাজের কায়দাকরণ শিখিয়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা আমাকে বলছে, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই না করে আমরাও তাই করি। চোরের মার গলা বেশি,
বারো মাসের যারা বেনামাজি, এই ব্যাচ লাগাই যারা ভলেন্টারি করছে, এরা আজ মসজিদে নামাজ পড়বে না, রোজার মাসে দেখবেন ও এমন কায়দা করে প্রথম তারাবিতে একবারে মসজিদে ভিড় লাগাবে। পুরনো মুসল্লিরা ফেল নাকি বলছেন, পুরনো মুসল্লিরা জায়গা পাবে না, তখন ওরাই মস্তানি করবে। যে আমাদের দেশে আত্মীয় স্বজনদের ছেলে মেয়ের বিয়ে হলে পরে আত্মীয় স্বজনদের দাওয়াত করে। আচ্ছা, নদীয়ার লোক করে না? করে না? আপনাদের দেশের লোক করে না? আচ্ছা, কুকুরকে কে দাওয়াত করে? কুকুর এমনি চলে আসে, প্যান্ডেল ভর্তি লোক, খাওয়া দাওয়া চলছে, তিনটা কুকুরে যুক্তি করছে কে আগে যাবে, ভিপি ব্যাপার। তো কালো কুকুরটা বলছে আমি দেখে আসি। জি, আমি তো মন্ত্রীর বাড়িতে থাকি। তো যখন ঢুকে পড়েছে প্যান্ডেলের ভিতরে, বয়স্ক লোকটা কুকুরটাকে দেখে একবারে প্যান্ডেলের বাঁশ তুলে মাজা ঘেঁচে দুবারই দিয়েছে, দে টানা দৌড়। অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গিয়ে গিয়ে দুবার দিয়েছে। ওরা শুনে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ যদি মার খায় আর কেউ শোনার পর আলহামদুলিল্লাহ বলে, এটা দোয়া করা হলো না বদদোয়া করা হলো? বলে সালা আমাকে মেরেছে আর আলহামদুলিল্লাহ বলছে, আবার গিয়েই দেখ কেমন থাক। যখন লাল কুকুরটা ঢুকে পড়েছে, ওই বাড়ির মুরব্বী লোকটা লাঠি দিয়ে নামের এক বালতি গরম মার বুঝেন না, এই গরম মার ওর গায়ে ঢেলে দিয়েছে। আর যেই গায়ে ঢেলে দিয়েছে দে টানা দৌড়, গায়ের ছাল উঠে গেছে, চাচা পুলনার মাচা। ওই কুকুরটা বলছে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গরম গরম দিয়েছে। হ্যাংলা কুকুরটা বলছে এবার তাহলে আমি যাই, শুনেছি চর্বিওয়ালা গোস্ত জমে গেলে খেতে ভালো লাগবে না। যেই ঢুকে পড়েছে, ওই বাড়িওয়ালা বলছে আর কুকুরের জ্বালা সহ্য হলো না। বেটা আব্দুল খালেক শোন বাপ, লাঠিটা নিয়ে আইতো বাপ। গলির মুড়িতে মেন দরজা একজন লাঠি নিয়ে দাঁড়িয়েছে, ওই গেটে একজন দাঁড়িয়েছে। যখন লাঠি দেখায় ওদিকে মারের টানা দৌড়, ও যখন লাঠি দেখায় এদিকে ছোটে পালিয়ে আসে। ঠেলার না বাবাজি, মারের চোটে ভূত পালায়, চাচা বন্যান বাঁচা। কুকুরটা পাঁচির টোপে পালিয়ে গেল। ওর অবস্থা তখন, অন্য কুকুরগুলো বলে ভাই তুই ধামাচ্ছি এত কেমন খেলি? তো বলছে আমাকে আসতেই দিছিল না, আমাকে আসতেই দিছিল না। এই যুবকদেরকে দেখছেন তো, যারা জলসা কমিটির আজকে নায়ক, এই নায়কের আজকে নামাজ পড়ে না। রোজার মাসে ও মসজিদ ছাড়তে মনে হয় না, নতুন টুপি আর পাঞ্জাবি আর আতর এক থাপা কানে, দেখে মনে হবে ফেরেশতার ভাই, জীবনেও নামাজ ছেড়ে দেবে না। জানি না এটাই তো ঈদগাহ ময়দান থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করেও না, সে বছর আবার হবে। ঈদের নামাজের পরে একেবারে মুসল্লি কমে যায়, যাই সানকা তাই সান সুখ টিকা বাগন। যে কটা মুরব্বী নামাজ পড়তো সেই কটাই থাকে, আর কেউ পড়ে না। জোরে বলেন, এটা মুসলমানদের অবস্থা। মুসলমান ছেলেদের কাছ থেকে নামাজের কায়দা করুন, আমি জানতে পারলাম না। এটা দিনিয়াত শেখা বই সংগ্রহ করলাম। আচ্ছা ভাই, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না? যাই না? বাংলায় সহজ সরল নামাজ শিক্ষা বইটা কিনে নিয়ে এলাম। বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার পরে প্রতিদিন কন্টিনিউ রাত জেগে নামাজ শিক্ষা বইটা একদিন পড়ে দেখি, তা আরবি ভাষায় লেখা আছে। বললাহে, সেদিন আরবি আমার জানা ছিল না, বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমি মুখস্থ করতে শুরু করলাম। আল্লাহে, একটা চোর যদি 10 দিন চুরি করে ধরা 1 দিন পড়বে। দেখুন, আমার হঠাৎ করে কমিটি ভাইরা এই জলসার আয়োজনটা করেছেন। হয়তো মেয়েদের প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, মেয়েদের জনস্রোত বেশি, মা বোনদের বলবো সামনে ফাঁকা আছে। জি, আপনি নিয়াত করুন যে আমার একটা মা, আমার একটা বোন দাঁড়িয়ে আছে, সেই জায়গা পাবে। আল্লাহ রসুল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। অতএব আমি যেমনি জায়গা পেয়েছি তেমনি আর একজন যেন জায়গা পাই। মা বোনদের বলি এটা আপনারা মানিয়ে নিয়ে সবাই ভালো করে বসুন। জি, আমি যেটা বলছিলাম ভাইরা আমার,
আমি অমুসলমানের ছেলে, মুসলমানদের কাছ থেকে কায়দা কোনো জানতে পারলাম না। নামাজ শিক্ষা বইটা একদিন পড়ছি রাত্রিবেলায়, আমার মা দরজার সামনে বলছে, মিলন, খুব ছোট্ট করে বলবো, ভাই মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। আল্লাহে ভাইয়ের আবার বন্ধু হয়ে আমার, আপনারা মুসলমান, যদি আপনার একটা ছেলে হিন্দু ধর্মের বই পড়ে আপনি জানতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? যদি বলে ওম ব্রহ্মা দেবাচ্চং ব্রহ্মায় তং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপাত্তা পাপ সম্ভাব তাহিমাম মুন্নিরাক্ষ সর্বাপা হর হরি নমঃ নমঃ অগ নমস্তেশ্বৈ নমঃ নমঃ, এই বলে যদি এই বইগুলো পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন এটা অমুসলমানদের বই। অনুরূপ কোন একটা অমুসলমানের ছেলে তার বাড়িতে কোরআন তেলাওয়াত করলে, কোরআন আয়াত পড়লে জানতে পারবে। আমার মা বলল, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। আল্লাহে কোনো বই পুস্তক থেকে তুলে এনে মুখস্থ বিদ্যা বলছিলাম। আমার জীবনে যেটা ঘটেছিল সেটাই আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। জি, আমার মা বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বললাম, মা তুমি ভুল শুনেছ। মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বইটার হেডিংয়ে লেখা আছে সহজ সরল দিনীয় শিক্ষা, একটা মসজিদের ছবি দেওয়া আছে, ভিতরে আরবি ভাষাগুলো বাংলায় উচ্চারণ সহ মানে লেখা আছে। বললো, এটা তো মুসলমানদের বই, তোর ব্যক্তি জীবনে কি এমন কাজে আসবে? মামার কাছ থেকে বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। সেদিন মাকে বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত, ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির প্রতিমাকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমি ক্লাস 10-এর ছাত্র। আমার মা ভাবলো ছেলে বড় হয়ে গেছে, হয়তো কোনো আমার ছেলেকে কোনো মুসলিম মেয়েতে কেউ কিছু করেছে। মা আমাকে পরের দিন কালী মন্দিরে নিয়ে গেল, সাধু বাবাদের বলল, আমার একটাই ছেলে, এছাড়া মা বলার কেউ নেই। আমার ছেলেটা ইসলাম ধর্মের নিয়মকানুন মেনে চলে। আমার ছেলেটা মাঝে মাঝে বলে মুসলমান হয়ে যাব, একটু আমার গুরুদেব আমার ছেলেটাকে দেখুন। আপনি সুস্থ সবল মানুষ, যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে চিনে ধরেছে, নাই বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়িটা হওয়া বাতাস বন্ধ করতে হবে। আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে এনেছো, খুব ভালো করেছো। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলল, মা রে, তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা হাউমাউ করে কাঁদতে লাগলো। মা কালীর কাছে গিয়ে বলল, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঁঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বলেছিলাম, মা 16টা কলা কেন? লরি কলা যদি মায়ের কাছে জমা করো এ মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না। সে কে হেদায়েত করতে পারে? জোরে আওয়াজ করে, উচ্চস্বরে আওয়াজ করে বলা যাবে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি, যে নামাজের জন্য বাবা মা স্বজন আপনজনেরা পর হয়ে গেছে। পরেশান সূত্রে মুসলমান ভাইদের বলি, আমি সেই নামাজকে আজও পর করতে পারিনি। একদিন নামাজও পড়ি, পুজোও করি। যখন মসজিদ আজান হয় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে নিই, যখন পুজো হয় পুজো প্রার্থনাও চলে যায়। আপনারা যেমনি আজকে এখানে জল সেরেছেন, এলাকায় যদি কোথাও বিচিত্র অনুষ্ঠান হয়, যাত্রা থিয়েটার হয়, গান বাজনা হয়, তো মুসলমানরা যাবে না? যেটা বলেন, সেদিনও যাই। জি বন্ধুরে আমার, ভাইরা আমার মা আমাকে বললো, আজ তোকে যদি মন্দিরে না দেখি খেতে দেব না। আল্লাহে, যদি আল্লাহর ভয় আমার জান্নাতি মায়েদের থাকতো, ও মা খালার আমার, এই দুর্গাপুরের একটা মা যদি তার বাড়ির ছেলেদের বলতো নামাজ না পড়লে তোকে খেতে দেব না, আল্লাহে সেই বাড়ির ছেলে মেয়ে বেনামাজি হতো না। আমাদের বাপ মা কেমন? যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, তাকে বলি, বারে বেটা লক্ষ্মী আমার কাজের ছেলে করে খেতে পারবে। আর যে আনতে পারে না, বলি গাধা কোথাকার, খাবি পেট ভাগুন দেয়, একটা আনতে পারিস নি, এছাড়া খাবার খুবই না একবারে। জি, এইরকম বাপ বেশি পাওয়া যাবে। যার জন্য কবি বলেছেন, নমাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি নামাজ, সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলে না খবর, নামাজ হলো না রে তোর, ভোরের আগে সবে তুমি মসজিদেতে যাও, নামাজ পড়ে এসে তুমি
হারাম রোজ খাও, নামাজ হলো না রে তোর। সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলে না খবর, নামাজ হলো না রে তোর। 1400 বছরের কোরআন সুদ হারাম করে দিয়েছে। সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। বন্ধুরে আমার, যে সাক্ষী হবে যে তাকেও জাহান্নামে যেতে হবে। আজ সুদের কথাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর কেউ সুদ বলে না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, জি এমন একটা জায়গায় চলে এসেছি সব বাড়িতে সুদের কারবার আছে। আমার মা বোনেরা বলে, ওগো তোমার আর সুখ হবে না, তাই বন্ধন অফিসে চলো, তোমাকে কিছু টাকা তুলে দেবো। এই কারবার আপনাদের দেশে আছে না নেই? এই কারবার আছে, এ কারবার আছে। জি, লোম বাঁচতে কম্বল শেষ হয়ে যাবে। আমি ওই দিকে যাব না, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আমি করলাম কি জানেন, আমার মা বলল, তোকে যদি আজকে মন্দিরে না দেখি খেতে দেবো না, খাবার বন্ধ করে দেওয়া হবে। মাকে বললাম, মা তুমি চলো, আমি যাচ্ছি। আমার মা চলে গেল। আমার নিয়াতিন নামাল আমল হবে নিয়াত, কখন আজান হবে, কখন নামাজ পড়ব। আর এই আজান হয়ে গেল, এসার আজান হয়ে গেল, বাড়িতে কেউ নেই। আমি অজু করে দরজা বন্ধ করে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারই মাওলা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমারই কাছে রিজিক মাঙ্গি, তুহাই রিজিক দেন ওয়ালা। আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম নামটি তোমার, রহিম রহমান সেফাইটি তোমার অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের উপর, তুহাই রহম করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক গো তুমি, সে তাকেই হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত অসীম, তোমার নিয়ামত মিলাও গো খোদা, তুহাই নিয়ামত দেনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যে পথে তোমার চলেছে গো কওমিন, সে পথে তোমার গজব আসিম, সে পথ হইতে বিরত কর গো মাওলা, তুহাই কবুল করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারা জান হয়ে গেল, লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম। মা বলেছে যদি মন্দিরে না যাই খেতে দেবে না। এশার নামাজ পড়ে মন্দিরে চলে গেলাম, পুজো মণ্ডপে। এইরকমই লোকের ভিড়, বেয়াদবি নেবেন না। আমার কাকা আমাকে বলছে হারমোনিয়ামটা তোকে বাজাতে হবে। এই দুটো হাত যে দেখতে পাচ্ছেন, যে হাত দিয়ে আমি প্রতিমা বানাতে জানি, এ হাত দিয়ে দুনিয়ার যত রকমের বাদ্যযন্ত্র আছে সব বাজাতে জানি। কেননা ছাত্র জীবনে আমার ক্লাবের সেক্রেটারি আমার কাকা, যে চাবিটা আমার কাছে থাকতো, যত বাদ্যযন্ত্র আছে সব বাজানো শিখেছি। আমি প্রথমে বললাম আমার শরীর খারাপ, বাজাতে পারবো না। বলল না, তোকে বাজাতে হবে। ভগবানের নামে ওরা প্রার্থনা শুরু করলো। লোকের ভিড়ে ওরা বলতে শুরু করলো, জয় রাধে রাধে, কৃষ্ণা কৃষ্ণা, গোবিন্দা গোবিন্দা, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। আমি বলেছিলাম রব্বুল আলামিন তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকি তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, ফরমাতে হে আল্লাহ कुरान में, फरमाते हैं अल्लाह कुरान में,
रब की इबादत भूल गए दुनिया में आकार ए मुसलमान ये अल्लाह का फरमान भूल गए আল্লাহর কথা আমরা ভুলে গেছি রব্বুল আলামিন বলেছেন তুমি একবার ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব আমার জবান খুলে গেল কি বলতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা আল্লাহকে নিয়ে করো রে নেশা যত মুমিন ভাই সবে আল্লাহ বলো আল্লাহ বলে সবে ডাকো রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আমি বলতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন ভোরবেলায় বলতেন ভাই ওঠ সময় হয়ে গেছে এবার গুরুদেবের নাম জপ কর আমি দাদুর কাছ থেকে শিখেছি আমাদের মসজিদে ফজরের আজান হয় না বাবা আমার আসসালাতু খায়রু মিনান নাওম এর বাংলা অর্থ হচ্ছে ঘুম চাইতে নামাজ উত্তম ঘুম চাইতে জোরে বলেন নামাজ উত্তম প্রভুর ডাকে সবাই ডাকে মুসলিম রে তুই জাগলি না বিভোর ঘরে ঘুমায়ে রইলি ঘুম কিরেও তোর ভাঙলো না আমাদের মসজিদে আজান হয় আমরা মসজিদে আসি না ওদের মন্দিরে আজান হয় না অথচ কৃষ্ণনগর শহরে গিয়ে দেখবেন এত ভোরে ওঠে ওরা এত ভোরে ওঠে আমার মনে হয় কাকও অত ভরে ওঠে না আমার দাদু প্রতিদিন বলতেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানাগ রাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদন ভরিয়া সবে গাও রে এ মায়াপুরে হয় না আমি দাদুর সঙ্গে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে যে জানারা সুরকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ রাসূল তার পিয়ারা রে ফজর হইল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ফজর হইল আজান পড়িল জাগো তোমরা জাগো রে নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে আল্লাহ ছাড়া কে নয় মাবুদ রাসূল তার পিয়ারা রে যত করেছো পাপ করিবে খোদা মাপ যত করেছো পাপ তাহার বাণী যদি সকলে মানো রে এবার সুরে মিলান দেখেন মিলে যাবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে আমার সংগ্রামী জীবন শুরু হলো আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে যারা নাইবে রাসূল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা তো মনে করি কি যত কম বেতনে পাওয়া যায় নাকি বলছেন তাতে আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার ভাইয়ের আমার আলেমদের কদর নেই একজন হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন সাইকেল চালিয়ে আমি সালাম দিয়ে বললাম হুজুর এটা কত জিজ্ঞাসা করছিলাম আমার মুখে দাড়ি ছিল না এরকম পোশাক আমার ছিল না উনি নামলেন আমি সালাম দিয়ে বললাম হুজুর অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না হিন্দু মুসলমান গায়ে লেখা নেই আমাকে দেখে বললেন ওরা অমুসলিম পেচ্ছাপ করে পান নাই না নাপাক অবস্থায় থাকে বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয় ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো আমার মনে কষ্ট হলো বলছিলাম রব্বুল আলামিন আমি বিগত 3 বছর ধরে তোমাকে ডেকেছি সব নামাজ আমার বেকার হয়ে গেছে বৃথা হয়ে গেছে মনে হয় একটা দিনের নামাজ তোমার দরবারে কবুল হয়নি দুর্গাপুর মুসলমান ভাইরা আমার মনে কষ্ট হলো আমি বাড়ি চলে এলাম মসজিদে মুসলমানদের মসজিদের মিনারে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমার মনে একবার মনে হচ্ছে যে মুসলমানদের মসজিদে চলে যায় আবার ভাবলাম জানাজানি হয়ে যাবে ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকেই বলে জোহরের নামাজটা আমার পড়া হয়নি আসরের রক্ত আদায় করতে হবে আসর জোহর পড়া হয়নি এছাড়া আদায় করতে হবে দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে চোর যেমনি চুরি করতে চলে যায়
নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে ফেলে আসার দিনগুলোতে আমি আমার ব্যক্তি জীবনে নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান জি তার ফসল আগলাতে এসে রাতের অন্ধকারে আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজ দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এত সময় নিয়ে তুমি নামাজ পড়লে, কেমন কোন নামাজ পড়লে? আমি বুঝতে পারলাম লোকটার কাজা নামাজ সম্পর্কেও ধারণা নেই। আমি সব বুঝিয়ে বললাম, চাচা আমি অমুসলিম হলেও আমি নামাজকে শ্রদ্ধা করি, আমার বাড়িতে নামাজ হবে না বলে আমি ভাবে সারাদিনের নামাজগুলো লুকিয়ে লুকিয়ে পড়ি, বাবা মা যাতে জানতে না পারে। মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আল্লাহে, তার হাতে একটা তিন ব্যাটারি টর্চ লাইট, একটা বাঁশের লাঠি নিচে রেখে আমাকে পাঁজা মেরে জড়িয়ে ধরে হাও বাও করে কাঁদতে লাগলো। মুসলমান লোকটা আমাকে বলল, আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান হয়েও নামাজের গুরুত্ব দিতে পারিনি। জুমায় একদিন যাই, ঈদার বকরিতে নামাজ পড়ি, কেউ মারা গেলে জানাজায় শরীক হই। যে তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহকে ভয় এত করো, বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো, আমার ঘরে চলো। পাশের গ্রামে তার বাড়ি, আমাকে নিয়ে গিয়ে বলল, আমার এই বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, তুমি আমার সন্তানের মতো, ছেলের মতো, যখনই আজান শুনতে পাবে আমার বাড়িতে অজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি নামাজ পড়ে চলে যাবে। ভাবো গো, আমার জীবনে নামাজ আর কাজা হয় না। আমি যখনই যে অবস্থায় থাকি না কেন, জোহরের আজান শুনে মুসলমান লোকটার বাড়ি চলে যায়, জোহরের নামাজটা পড়ে আসি। আজান শুনতে হি নামাজ পড়নে কে লিয়ে তৈয়ার হও যাও মুসলমান। মুসলমানদের আদর্শ জি হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার তার কাজ হারাম, সে আল্লাহর বান্দা, তার বন্দিগি করার জন্য মসজিদে যেতে হবে। आज मस्जिद आजान है, देते हैं आजान मस्जिद में, रहते हैं तो मकान में, मस्जिद में जाना भूल गए। मुसलमानদের মসজিদ আজান হয়, এরা চায়ের দোকানে সময় পার করে দেয়, তাসের আড্ডায়, জোর আড্ডায়, জি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজানের গুরুত্ব দেয় না। আমি করলাম কি জানেন, আমি আসরের নামাজটা পড়ে আসি, সময় সুযোগ পেলে পরে মাগরিব আর এশার নামাজটা তার বাড়ি পড়ে আসি। বাবু গো বলুন, একটা অমুসলমানের ছেলে যদি প্রতিদিন প্রতিনিয়ত 5 বেলা একটা মুসলমানদের গ্রামে, একটা মুসলিম বাড়িতে যদি 5 বেলা যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে ধরনের লোক, সেভাবে সমালোচনা শুরু করলো। বলল, আমি বললাম, চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানতে চায়, বলে তাই তো কি করা যায়? আমি বললাম, সবারই জবান বন্ধ হয়ে যাবে, কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করবো, প্রাইভেট পড়াবো। যখন জিজ্ঞাসা করবে, আপনি বলবেন ছেলেটাকে টিউশনি করার জন্য আমাদের বাড়িতে আছে। এইভাবে আমার ব্যক্তি জীবনে নামাজ আদায় করেছি। একদিন মুসলমান লোকটাকে আমার মরণের ভয় হলো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাহার নাফস আছে তাহার মত অনিবার্য। কবির ভাষায় বলা যায়, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবিনীর হাইরে জীবন না দেখ। আমার মরণের ভয় হলো। বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি কালেমা পড়ে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব। উনি বাধা দিয়ে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তোমার পড়াশোনার ক্ষতি হবে। আমি বাড়ি ফিরে এলাম। সকাল হতে না হতে মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমরা এতগুলো লোক বসে আছি, এরই মধ্যে থেকে আজ কালকে যে কেউ হারিয়ে দিতে পারি। কখন কার কিভাবে মরণ হবে আল্লাহ ভালো জানে। মুসলমান লোকটা মারা গেল, আমার কানে আওয়াজ ভেসে এলো, আমি তার জানাজায় শরীকে মাটি দিয়েছিলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভেন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে লাখপতি, কোটিপতি, শিল্পপতি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে না। ওরা যে অবস্থায় মারা যায় সে অবস্থায় শ্মশানে পুড়িয়ে দেয়। আমার ইসলাম ধর্মের আদর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই তো বাল্য জীবন থেকে মুসলমানরা পেচ্ছাপ করে পানিতে শিখেছে। জি
কনকনে শীত হলেও ঠান্ডা পানিতে এরা ফজরে উজু করে। কেননা বন্ধুরে আমার, ভাইয়ের আমার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মৃত্যুর পরে মুসলমানদের যে গরম পানি করে গোসল দেওয়া হয়, পৃথিবীর কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে দেওয়া হয় বলে আমার জানা নেই। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমাকে এই আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আর একটা আদর্শ ভালো লেগেছে, আমার ফেলাটা ধর্মের কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন বংশ বলি ছাড়া কেউ যাবে না। কিন্তু এই গ্রামে যদি একটা মুসলমান মারা যায়, পারতপক্ষে এলাকার মুসলমানরা বিভিন্ন গ্রাম থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার জানাজায় শরীক হয়ে ময়দানে হাজির হয়। জোরে বলুন, হয় না? হয় না? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই যে ভ্রাতৃত্বের টান, বন্ধুরা আমার, এক অপর ভাইয়ের প্রতি সহানুভূতি, সহযোগিতা বিশ্বের কোনো কম দেখাতে পারিনি, এটা মুসলমানরা দেখিয়েছেন। আমি মাটি দিয়ে বাড়ি এলাম, মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস, তাদের জানাজা নামাজ নাকি পড়েছিস? বলে তুমি কি করে জানলে? বলে সমাজের কিছু মানুষ তোর বাবাকে জীবভ্রান্তকর কথা বলে গেল, তোর বাবা রেগে আছে, তুই বাড়ি থেকে গঙ্গা স্নান করে আয়, যদি গঙ্গা স্নান না করিস বাড়ি তুলতে দেওয়া হবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, গঙ্গা স্নানের নামে কি তাণ্ডব চলছে লক্ষ্য করে দেখুন। বন্ধুরে আমার, এত সভ্য যুগে, এত শিক্ষিত সভ্য সমাজে আজকের দিনও কোটি কোটি টাকা ওই নাগা সন্ন্যাসীরা, ন্যাংটো, যাদের কোমরে একটা ডোরো পর্যন্ত নেই, যে সাগরের বেলায় বন্ধুরে আমার সরকার সেখানে ইনভেস্ট করছে। আর জি আজকের দিনে যারা ন্যাংটো হয়ে বন্ধুরে আমার যে মানুষের কি করে, তারা কোন ধর্মের মানুষ, তারা সভ্য না অসভ্য না বর্বর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম, এরা কাফনে বেঁধে যে কবর আস্তে করে শোয়ায়, যে কেউ তার বেইজ্জতি করতে পারে না, নীরব কবরে রাখানো হয়। কিন্তু একটা মানুষ যাকে কেউ দেখেনি, যে তার মাকে কোনোদিন দেখেনি, চিতায় শুয়ে পুড়িয়ে দেওয়া হয়, কাপড়টা ধরে যায়, যারা সেখানে যায় সবাই ফাল ফাল করে তাকিয়ে দেখে। এটা আমার মানবতার, বন্ধুরে আমার, ব্রেনে আমার আঘাত দিচ্ছে, আমি এটা গ্রহণ করতে পারিনি। আমার মা বলল, তোকে গঙ্গা স্নান করে আসতে হবে। মায়ের কাছ থেকে পাথিয়ে খরচ নিলাম। গঙ্গা স্নানের নামে পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে অন্যের খেলা ছিল, সারাদিন খেলাধুলো করে আমি সন্ধ্যায় বাড়ি ফিরলাম। সূর্য ডুবে গেছে, গোধূলি লগ্নে মসজিদের মিনারে আজান, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি কোনো একটা জায়গায় আসরের নামাজটা পড়া হয়নি, মাগরিবের আজান হচ্ছে, আমি একটা জায়গায় নামাজ পড়ব, এই নিয়াত করে বাড়ির দিকে এগিয়ে আসছি। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে আমার বাজারটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে, কী হয়েছে বল? আমার বোনটা বলল, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা, তোকে যারা জগৎ থেকে সরিয়ে দেবে তারা ভাড়াটিয়া গুন্ডা, পাশের বাড়িতে নেশা করছে। আপনারা ভুলে গেছেন, এমএলএ এমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফের একদিন চারিদিক থেকে আমার রাসূলের বাড়িটা ঘেরাও করলেন। আমার রাসূল জানতে পেরে নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপা দিয়ে গভীর রাত্রে আবু বকরের দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, একদিন তোমাকে বলেছিলাম এই মক্কা ছেড়ে আমাদের চলে যেতে হবে, আজকের সেই সুবর্ণ সুযোগ, আমাদের হিজরত করতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ আলামিন টাইটেল দিয়েছিল, যার নাম সাদেক উপাধি দেওয়া পেয়েছিলেন, যিনি রহমতুল লিল আলামিন, এ দয়ার রাসূলকে চোখের পানি ফেলতে ফেলতে নিজের মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। সকাল হতে হতে কাফেররা জানতে পারবে ভেবে গারে সুর বলে একটা জায়গা আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে আত্মগোপন করেছিলেন, যেখানে বিষধর শাখ আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। এই ইতিহাসটা আপনারা বহু আলেমদের কাছ থেকে শুনেছে। আমার বোনটাকে বললাম, আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, কোথাও কখনো কোনোদিন কোনো গ্রাম যাইনি, আমি কোথায় যাব বল? বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে স্বভাব তোর পূরণ হয়ে যাবে, আর এক বিন্দু দেরি করিস নে, সবাই নেই, তুই বাড়ি থেকে পালিয়ে যা। আমার মনে আছে মাঘ মাসের কনকনে শীত, বন্ধুরে আমার, ভাইয়ের আমার, জি
আমি দেখলাম ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য তল্লাশি করার জন্য হই হল্লোর করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তায় দিয়ে যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করিয়ে নেবেন বলে আমি রাস্তায় না চলে রাস্তা থেকে মাঠে নেমে পড়লাম, একটা গাছে উঠে পড়লাম। সারা রাত গাছে কেটে গেল, কত শিশির কুয়াশা আমার প্রতি চলে গেল। ফজরের আজান শুনতে পেলাম যে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুর্গাপুরের মসজিদের মিনার আজান, এটা মুসলমানদের গ্রাম। এখন মসজিদ আজান হলো, এই আজান শুনে মুসলমানরা মসজিদে আসবে। আমি আপনাদের মতো এরকম একটা গ্রামকে লক্ষ্য রেখে গাছ থেকে নেমে দৌড়াতে শুরু করলাম। মসজিদে নামাজ হয়ে গেছে, আমি মুসল্লিদের সামনে দরজার সামনে কাঁপতে কাঁপতে বলেছিলাম, ওখানে একটা অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে আপনাদের কাছে এসেছে আমি কালেমা পড়ার জন্য, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। মুসলমানদের দুটো দল হয়ে গেল। একটা দল হলো হিজবুল্লাহ, তারা বলল আমরা ছেলেটাকে কালেমা পড়িয়ে মুসলমান করব। আর একটা দল রাজনীতি করা লোক, তারা বলল আমরা এখানে হিন্দু মুসলমান মিলিতভাবে বসবাস করি, আমরা যদি ছেলেটাকে মুসলমান করিনি কালকে পার্টি অফিসে দেখা হবে, বাস স্ট্যান্ডে বলবে সালাম ভাই রহিম দা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাদের মনোরঞ্জন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিল, পুলিশের গাড়ি এলো। ভারতবর্ষ যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এই মৌলিক অধিকার ভারতবর্ষের সংবিধানে লেখা আছে। আজ কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, অন্য কোনো ধর্ম গ্রহণ করে, পুলিশ প্রশাসন সরকার থেকে নীরব। ইসলামের পক্ষে কথা বললে সে হবে সাম্প্রদায়িক, দেশদ্রোহী, মৌলবাদ, জঙ্গিবাদী, বিভিন্ন ব্যাপারে অপব্যাখ্যা দেওয়া হবে। সেদিনের মুসলমানরা থানায় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শুরু হলো মারধর। 3 দিন লোকাপে থাকলাম। রাত্রিবেলায় লোকাপ থেকে বের করে আমাকে উঠিয়ে নিয়ে জিজ্ঞাসা করা হতো তোমাকে ছেড়ে দেওয়া হবে, একটা মুসলমানের নাম করো, অমুক হাফেজ সাহেব, অমুক মৌলানা, অমুক হাজি সাহেব তোমাকে কালেমা পড়িয়ে মুসলমান করেছে জোর করে। আমি বললাম না স্যার, আমাকে মেরে ফেলে দিলেও আমাকে কেউ জোর করেনি, আমাকে কেউ জোর করেনি। আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য। কপালের চামড়া আজও আমার দাগ আছে। বুটে একটা লাথি মেরেছিলেন, ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেসে ফায়ার করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি ছেলে মানুষ, উঠতি বয়সের যুবক, 18 বছর বয়স। আমাকে কারা জেলে থাকতে হলো 3 মাস সময়, 90 দিন। মা বাবা জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলেছিল তুমি ভালো ছাত্র, শুধু ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি তোমার ধর্মে ফিরে যাও। তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু। বন্ধুরে আমার, ভাইরা আমার, সিপিএমের বাজার আমাকে, আমার সহপাঠী বন্ধুরা, এলাকার কিছু মুসলিম ছেলেরা আমাকে জেলখানায় দেখতে গেল। আমি জেলের ভেতর থেকে বলেছিলাম ভাই তোদের জীবনে ঋণ শোধ করতে পারবো না, সামনে 28 তারিখ আমাকে কোর্টে ওঠানো হবে, যদি তোরা আমাকে জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, জামিন করতে না পারলে আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেওয়া হবে, আমি বেঁচে থাকবো, ভালো মন্দের বোধশক্তি হারিয়ে ফেলবো, আমার মনে হয় তোদের কালেমা পড়া হবে না। মুসলমান ছেলেরা আমার দিকে আপ্রাণ চেষ্টা করেছিলেন। আপনাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে এসে বলেছিলেন আমাদের একটা বন্ধু আজ মুসলমান হওয়ার জন্য জেলে রয়েছে, আমরা তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যে যা পারবেন সাহায্য করবেন। আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে কোর্টে উঠানো হলো। জজ আমাকে বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, লোভন দিয়েছে, তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? নির্ভীকভাবে জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না স্যার, এই মুসলমানরা আমাকে লোভ দেখায়নি, এরা প্রলোভন দেয়নি, আমি কোনো মুসলিম মেয়ের প্রেমে পড়ে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় আমি ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। অল্প দিনে খাতনা হলো, মুসলমানি হলো, আকিকা দিয়ে আমার নাম রাখা হলো মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি মাদ্রাসা বেলালি হাক্কানি হেফজুল কোরআন থেকে পড়াশোনা করেছি বলে বাংলার মাটিতে একটাই নাম হাবিবুল্লাহ বেলালি। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি পড়াশোনার জীবনে টুইন টাওয়ারের প্রতি হামলা হলো, লাদেন বলে লাদেনের উপরে দোষ চাপানো হলো, গোটা লাদেনকে মারতে গিয়ে গোটা আফগানকে শেষ করলো, বাংলার বুকে সে আগুনটা পড়লো। বুদ্ধদেব বলেছিলেন মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখরা, যে এই কথাটাও উত্তর করতে গিয়ে
আমাকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে লাদেনের লোক বলে নদিয়া এলাকায় কোন একটা জায়গায় আমার জলসা ছিল, হোগলবাড়িয়া, হ্যাঁ মনে পড়ে, করিমপুর রুটে হোগলবাড়িয়ায় আমি জলসাই। আমি যখন ইসলাম কবুল করেছি ছোট জামা খুবই কমই পড়ি, আমার বেশিরভাগই জুব্বা। বন্ধুরে আবার আমাকে জিজ্ঞাসা করলো পুলিশের লোক বাড়ি কোথায়? লামসার সাগর দেখি। কোথায়? মুর্শিদাবাদ। দেখি তোমার ব্যাগে কি আছে? আমি একটা অত অযোগ্য মানুষ বন্ধুরে, আমার অত বড় দামি বক্তা না হলেও একটা ছোট্ট একটা ডায়েরি লেখা আছে। আজকে যেখানে আমার দুর্গাপুরে জলসা, যে আমার লেখা আছে কৃষ্ণনগর স্টেশন থেকে দুর্গাপুরটা 5 কিলোমিটার ভেতরে, ওখানে আমার আজকের মাদ্রাসা কি বলছেন জলসা, বাৎসরিক জলসা, ডেটটা লেখা আছে। বহু মাদ্রাসা ঠাই ঠিকানা লেখা আছে। এই মাদ্রাসা ঠাই ঠিকানা লেখার কারণে আমাকে লাদেনের লোক বলে অবনবী অত্যাচারের বাংলার পুলিশ আমাকে আবারও আটকে রাখলো। কলকাতা লালবাজারে 26টা দিন সেল, আল্লাহ না করুক যেতে হয়। পায়খানা বাথরুম ঘরের চাইতে ছোট, বসা হবে শোয়া হবে, যে বসা হবে দাঁড়া হবে, ষাটে ঘুমানো হবে না, এরকম একটা জায়গায় আমি ছিলাম। তবুও হাজারো স্টেবলুরা চলে যাওয়ার পরে আজও আমি আপনাদের দোয়ায় সারা বাংলায় বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে বর্তমানে আমার কাছে সত্যের সন্ধান খুঁজতে গিয়ে অমুসলমানরা আমার কাছে 17 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে, যাদেরকে আমি এফিডেভিট করিয়ে কালেমা পড়িয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার ভাইয়ের, আমার দিনের মেহনত করতে গিয়ে আল্লাহ আমাকে এই জায়গায় এনেছেন। আমার বক্তব্য হচ্ছে, আপনারা যারা আমার বক্তব্য আজকে শুনছেন প্রত্যেকে আপনারা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। জি জমি আপনার, যদি আপনার জমিতে আবাদ না করেন, আপনার জমিতে যদি আবাদ না করেন ফসল আসবে? ধরে বলেন ফসল আসবে না। বন্ধুরে আমার ভাইর আমার, আমি এসেছি আপনাদের জমিতে, ইসলাম কবুল করেছি। এই জমি আপনাদের, জমিটা আপনার নামে আছে, আর দাগ খতিয়ান পর্চা সব কিছু আপনার। বন্ধুরে আমার, অথচ আপনি মালিক হওয়ার পরে শুধু আমার আমার করে গেলেন, কিন্তু চাষ করলেন না। মুসলমানদের অবস্থা হয়েছে ঠিক ওই রকম। আমি একবার বলেছিলাম বক্তৃতার প্রারম্ভে যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারা মিল কেন হলো না। মা বোন প্রসঙ্গে দুটো কথা বলে আমি চলে যাব। আমি আপনাদের কাছ থেকে কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কিসে, তারতম্য কিসে? আল্লাহর নবী বললেন, সাহাবীরে শুনে নাও, যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। তাহলে আমরা কেমন মুসলমান? যে মুসলমান বলে দাবি করি অথচ আমরা নামাজ পড়ি না। আল্লাহর কাছে পরিচিত দোয়া করি সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন। কি ভাই, একই সঙ্গে সবারই পেচ্ছাপ চাপালে তো অসুবিধা হবে। জি, পেচ্ছাপ করার 2-3টা রুম আছে ভাই, একটু হ্যাঁ সবাই একসঙ্গে যাবেন না গো। জি, আর হ্যাঁ মানুষের নিয়াতটা খুব খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের বাব বান্ধে গিয়ে প্রথম যে হাদিসটা এনেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের সব কাজের ঊর্ধ্বে নিয়াতটা ভালো হওয়া চাই, উদ্দেশ্যটা ভালো হওয়া চাই। আপনি যদি মনে করেন যে ছেলেটা হিন্দু থেকে কীভাবে মুসলমান হলো, এই ক্যাসেটটা শুনে বাড়ি পালাবো, তাহলে আপনার নিয়াতটা করবো নাকি বলছে, নিয়াতটা করবার ওদের পায়ে ধরে বলবো, কেউ যাবেন না। বন্ধুরে আবার কিছু কথা আরও আপনাদের শোনাবো। সবচেয়ে যেটা আমার করুণা, কি বলছেন করুণ যে ইতিহাস, আমি আপনাদের মতো আব্বা জানতে দেখে আমার কষ্ট হচ্ছে। আমি কোনো, আমার আব্বা বেঁচে আছে, আমি মায়ের সন্তান, আজও আমার মা বেঁচে আছে। আল্লাহে, কোনো ছেলে যখন তার মাকে মা বলে ডাকে, হৃদয়টা মোচড় দিয়ে ওঠে, চৌচির হয়ে ওঠে। আমার মায়ের কথা মনে পড়ে। মা গো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, পেটে তুমি রাখলে মা গো বহু কষ্ট করে, তাই তো মা গো এসেছি মা এ ভব সংসারে, মা এ ভব সংসারে। তোমার পায়ের নিচে আমার বেহে,
বিশ্বনবের ঘোষণা, মা আমার মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না, মা আমার মা। বিগত এতটা বছর হয়ে গেল, মা বেঁচে আছে, কখনো কোনোদিন আমার ঘরে আসেনি। গত জ্যৈষ্ঠী মাসে আমাদের এলাকায় একটু ঝড় হয়েছিল, সেই ঝড়ে অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তো গ্রামে বাড়ি, যে মাটির দেওয়াল, আমার উপরে টালের ছাউনি। তো মা কার মুখে শুনেছে যে তোমার ছেলের বাড়ির সব বাড়ি পড়ে গেছে, পিছন দিকে টালগুলো সব উড়ে গেছে। যে আমার মা টোটো ভাড়া করে আমার কাকিমা আর দুটো বোন আমাকে দেখার জন্য এসেছে। আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে আপনি কোথায় আছেন? বলে আমি তো মাদ্রাসা মোড়ে আছি, মাদ্রাসা থেকে কেবল আমি ঘরে যাচ্ছি। বলে হ্যাঁ, আর খবর জানেন আপনার মা এসছে? বলে আপনার আমার মা এসছে মানে? বলে হ্যাঁ, আপনাকে বাস্তব বলছি, মা এসছে, তো তাড়াতাড়ি বাড়ি আসেন। আমি একজনের বাইক নিয়ে ওকে বলে আপনি রেখায় তো একটু দিয়ে দেখি সত্যই মা আমার কাকিমা এসছে। মা আমার গলা ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলছে এই ছোট্ট কুড়ো ঘরে আমাদের বাড়িতে বাস করার লোক নেই, তোর বাবা আর আমি, এত বড় আমাদের বাড়ি, আর তুই কোন দুঃখে মুসলমান হয়েছিস? এই একটা মাটির ঘরে এতগুলো ছেলে মেয়ে নিয়ে থাকিস কি করে? বর্তমানে আমি 5টা ছেলের বাপ। জি, আমার 2টো মেয়ে, 3টা ছেলে। মেয়ে 2টো বড়, তারপরে সব ছেলেগুলো পড়াশোনা করে। মেয়ে 2টোর আল্লাহর রহমতে কোনো রকমের বিয়ে দিয়ে দিয়েছি, তারা সাংসারিক হয়ে গেছে। ভাইরা আমার দোয়া করবেন। মা বলছে এই ছেলে মেয়ে নিয়ে থাকিস কি করে? মাকে বললাম মা, মুমিনদের জন্য দুনিয়াটা এরকমই হবে স্বাভাবিক, পরকালে ভালো একটা আমরা জায়গা পাবো। যেটার জন্য আমি মুসলমান হয়েছি সেটা হচ্ছে জান্নাত, এটা তোমরা পাবা না। আমার মা জান্নাত সম্পর্কে তো ধারণা নেই। আমার মা বলছে তোর জান্নাত, তুই জল খাগা, হ্যাঁ একটা বাড়ি করতে পারিস না, জান্নাত করছিস? তো বন্ধুরা আমার, ভাইরা আমার, যে আমি দীর্ঘদিন ধরে বক্তব্য করার পরে বাড়িটা করতে পারেনি এই কারণের জন্যই, এই মানুষ সমাজ তেলা মাথায় তেল ঢালে, নাকি বলছেন? তেলা মাথায় তেল ঢালে। 4 চাকার গাড়ি নেই যখন আমি আসবো, কমিটি বলবে সুবহানাল্লাহ, দূর থেকে সে হুজুর 4 চাকার গাড়ি নিয়ে বলে এত টাকা কম দেওয়া যাবে না, জি দেখ 15,000, নাকি বলছেন? আর তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাও, এই টাকাটা রাখো ভাই, ঠিক আছে। বন্ধুরা আমার, ভাই আমার, এই করে করে আল্লাহর কাছে বলি আল্লাহ দুনিয়াতে ভালো একটা জান্নাতটা দিলে আলহামদুলিল্লাহ। জানি না আল্লাহ জান্নাত দেবেন কিনা, তবে আমি দুর্গাপুরের মা বোনদের কাছ থেকে একটু দোয়া নেব, যেন এই মায়েরা আমার জন্য দোয়া করে আমি যেন জান্নাতি হতে পারি। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। তবে ভাই, ইসলামের ভিত হচ্ছে 5টা, ইসলামের ভিত হচ্ছে 5টা, 5টার ভিতর উপর ইসলাম প্রতিষ্ঠিত। যে প্যান্ডেল ভাড়া পাওয়া যায়, ওয়াল্লাহে মাইক ভাড়া পাওয়া যায়, লাইট ভাড়া পাওয়া যায়, বক্তা ভাড়া পাওয়া যায়, বাংলার এমন একটা বক্তা নেই যে আপনার দাওয়াত কবুল করবে না। 15,000 জায়গায় 25,000 বলে আলহামদুলিল্লাহ, নাকি বলছেন? ফটাক করে ঘাসাম করে কেটে দিয়ে ওদেরকে বলবে আমার বিশেষ কারণের জন্য যাওয়া হবে না, যে আমরা জলসায় চলে আসবে। দেখতে পাচ্ছি বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম জি সব ভাড়া পাওয়া যায়। আচ্ছা বলুন তো, ইমান ভাড়া পাওয়া যায় এরকম একটা মার্কেট আছে? ইমান ভাড়া পাওয়া যায় এরকম একটা মার্কেট আছে? নেই। আমার কাছে বীর মুর্তে মুজাহিদ 5টা যুবক, নওজোয়ান, অবিবাহিতা, বিয়ে শাদী হয়নি, এরকম 5টা যুবক বা 10টা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজ থেকে, জীবনে আর নামাজ কাজা করবেন না, এমন 5টা যুবক আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে? দাঁড়িয়ে বলতে পারবে? জি জি ভাইরা আমার, এই যে কমিটির ছেলেগুলো কই? কমিটির ছেলেগুলো, হুজুর আপনার মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দাঁড়িয়ে রাখেন, এরকম লোক আছে আপনার মুসল্লি? এরকম মুসল্লি আছে? হ্যাঁ, যে এরকম 2-4টা মুসল্লি আমার কাছে একটু দাঁড়াতে পারবেন না? আমি আগে বলেছি আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আপনি আমি একই বাসের যাত্রী, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে আপনার মুখে দাড়িটা না থাকার ফলে ন্যাংটো করে দেখবে, ঠিক ভাই না? নাকি বলছেন? হিন্দুটা মুসলমান দেখ, আপনাকে এখানকার লোক সবাই চেনে যে লোকটা অমুকের চাচা, অমুকের ভাই, অমুকের জি আপনার বাপ, কিন্তু আপনাকে রানাঘাট, তারপরে আপনার কি বলছেন নগদ্বীপ বা আরো কোনো জায়গায়, নাকি বলছেন কর্মসূত্রে যদি বাইরে যান, তো কেউ তো আপনার ঠিকা নিয়ে বসে নাই যে লোকটা দুর্গাপুর বাড়ি, নাকি বলছেন? অতএব বন্ধুরে আমার, আপনাকে মুসলমান হয়ে মরতে হবে। আমি বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যারা ঈমানে এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো,
খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, 5টা ভাইকে নেব, এই মসজিদের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে আজান দেন, ইমামকে ভালোবাসেন, এমন একটা লোক আল্লাহর হস্তে জীবনেও আর দাড়ি কাটবেন না। একটা মানুষের জীবন পরিবর্তন করতে গেলে তাকে সংসার ফেলে যে 40 দিনের জামাতে যেতে হয়, নাকি বলছে না, পেটে কি বলছে পকেটের পয়সা খরচ করে 40 দিনের মেহনতে সেই মানুষটার মধ্যে পরিবর্তন আসে। যদি একটা দিনের রাতে, একটা রাতের জলসায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়, এর থেকে মহৎ কাজ আর কিছু হতে পারে না, যে কিছু হতে পারে না। নাম্বার 1, একটা লোক ভাই অন্তত বলুন যে আমি আর দাড়ি কাটবো না। একটা লোক হাত উঠিয়ে বলুন যে আমি আর দাড়ি কাটবো না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তো দাড়ি আছে রে ভাই তোমার, নাকি? হ্যাঁ, দাড়ি। আমি দাড়ি নেই রকম একটা লোক বলছি, নামাজ পড়ে শুধু বউয়ের ভয়ে দাড়ি রাখে না। যে আমি একটা জলসায় গেলাম, 5টা লোককে দাঁড় করিয়ে দাঁড়িয়ে রাখার পরে আমাকে 2 মাস পরে ফোন করে বলছে, হুজুর আপনার কথায় ওয়াদা করেছিলাম, দাঁড়িয়ে রেখেছি, তো বউ বাপের বাড়ি চলে গেছে, আর আসতে চাইছে না। বলে কেন? বলে তুমি দাড়ি কাটবা তারপরে যাব। মুসলমানদের এরকমও মেয়ে আছে যে দাড়ি রাখলে পরে সে আর ভাত খেতে চায় না। জি, দাড়ি রাখলে ভাত খেতে চাই না। আমরা তো বউ পাগলা মুসলমান। জি, আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে আজান দেন, মসজিদে নামাজ পড়েন, এরকম নাম্বার 2টো লোক নেই যারা জীবনে দাড়ি কাটবেন না? জি, আমি বকাউল্লাহ বকবো, আপনারা সানাউল্লাহ শুনবেন, তারপরে কাপড় ঝাড়া দিয়ে বাড়ি। দাদু আর কোথাতে জলসা শুনতে গেছে একটা ডানা নদী পার হয়ে, তো যখন পার হয় তখন 1 হাঁটু পানি ছিল। এখন হঠাৎ হিরকের বাঁধ ভেঙে গিয়ে নদী ভরাট হয়ে গেছে। এমনিতে বয়স্ক মুরব্বী লোকগুলো শর্ট প্যান্ট, জাঙ্গা, আন্ডার প্যান্ট ব্যবহার করে না, খুব কম করে, নাকি বলছেন? ও বড় মানুষ দেখতে গিয়ে আমি বাড়িতে আবার কোথায় লুঙ্গি খুঁজে পাবো কি পাবো না, আর এটা ভেজাবো, তো যেমনি যেমনি পানি হয় তেমনি লুঙ্গিটাকে চালে চারটে গলা পর্যন্ত মাথাটা এরকম ধরলো। আর পোতাটা ওই পারে আছে, ওর জিন্সের প্যান্ট পরা আছে, তার পরে ভেতরে একটা প্যান্ট আছে, ওকে তো খুলতে হবে। তো বলছে, হে নানা, তুমি শুনে এলে যে হাঁটুর কাপড় তুলতে হয় না, তো পাছার কাপড় মাথায় পেতে নদী পার হয়ে গেলে? বলছে ভাই জালসার কথা, জালসায় তুই আর তো পার হতে পারবি না। তা আমরা হলাম ওই রকম মুসলমান, নাকি বলছেন? জলসায় যখন বসে থাকি তখন ফেরেশতার ভাই সুবহানাল্লাহ, যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এদের ব্যবহারে দেখে মনে হয় যে কাল থেকে আর নামাজ ছেড়ে দেবে না। যেই জলসা থেকে চলে গেল, জি, জাইশান কাতাইশান চুক্তিতে বাগুন। আমি বলেছি জানার নাম ইমান নয়, জানার পরে মানার নাম ইমান, জানার পরে মানার নাম ইমান। শয়তান আপনার চাইতে বেশি জানতো, শুধু মানতে পারেনি, তাই সে তাকে লানতের তক্তা ঝোলতে হয়েছে। জি বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা সবাই জানি নামাজ না পড়লে মুসলমান থাকবো না। হাদিসে আছে, আল্লাহ রাসূল বললেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। আমি একটা আপনাকে দৃষ্টান্ত দেব। নবীর যুগে সাহাবায়ে দিনেরা কিভাবে নামাজের গুরুত্ব দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী মসজিদ নববীতে বসে আছেন। গরীব সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, রমজানের শেষে ধনীরা দান করে, দানে নেকি রয়েছে, ধনীরা হজ করে আসে, হজে নেকি রয়েছে, ধনীরা যাকাত দেয়, যাকাতে নেকি রয়েছে। তাহলে ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে নাও, সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। সাহাবীরা তোমরা মসজিদে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরে 100 বার পড়বে, জোহরে 100 বার পড়বে, মাগরিবে 100 বার পড়বে। ওরে আমার সাহাবীরা শুনে নাও, 5 ওয়াক্তে যদি তোমরা 500 বার পড়ো, ওই ধনীদের চাইতে আগে তোমরা জান্নাতে জায়গা পাবে। আর আমরা রেডিমেড নামাজি, ইমাম সালাম ফেরার পরে আর কে কার, নাকি বলছেন?
সামনে একজন ভাই এক রেখাত পাইনি, ছুটে গেছে, তার আগে থেকে আমরা চলে যাই। আল্লাহ রাসূল বললেন, যেই বললেন সাহাবীরা তসবিহ বলে জিকির করে, ওরই মধ্য থেকে একজন সাহাবী সবারই শেষে গিয়ে নামাজ ধরে। যেই নামাজ হয়ে যায় কাতার ফেরে ফেরে আগে ভাগে পালিয়ে যান। অন্যান্য সাহাবায়ে দিনেরা আমার রাসূলের কাছে অভিযোগ করলেন, আমার নবী বলেন সাহাবীরা শুনে নাও, বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে। নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন আর বললেন, হারুন তুমি কি নামাজ পড়তে এসেছ? শত সহস্র লোকের ভিড়ে অসহায় দুর্বল সাহাবীটি হাত উঁচু করে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি উপস্থিত। নবী তাকে কাছে ডাকলেন, ভাইরাম তোমার নামে রিপোর্ট এসছে, অভিযোগ এসে, কমপ্লেন এসে। যখন আজান হয় ছুটে এসে তুমি নামাজ ধরো, যখন নামাজ হয়ে যায় সবাই তসবিহ পড়ে জিকির করে, জান্নাতি ফলগুলো খায়, তুমি কি এমন কাজের মানুষ বাড়ি পালিয়ে যাও? সাহাবীটির চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো ভাবি মানুষ আর কেউ নেই। নবী গো, যখন আজান হয়ে যায় বিবিকে বলি, বিবির আজান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এত ভাবি, এত দরিদ্র সীমা নিজের মানুষ, এটাই আমার কাপড়, বাড়িতে ভালো কাপড় না থাকায় আমার বিবির কাছ থেকে এই কাপড়টা খুলে আমি নামাজ পড়তে চলে আসি, বিবিকে অন্ধকার গুহায় রেখে আসি। ইয়া রাসূলুল্লাহ, সময় যখন মসজিদে তসবিহ পড়ে জিকির করে জান্নাতি ফলগুলো খায়, আমার বিবির কথা মাথায় রেখে আমি বাড়ি গিয়ে এই কাপড়টা আমার বিবিকে খুলে দিই, আমার বিবি নামাজ আদায় করে। দুর্গাপুরের মুসলমান ভাইরা একবার ভেবে দেখুন, যাদের বাড়িতে একখানা ভালো কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না, সে অভাব কি আমাদের বাড়িতে আছে? জোরে বলেন। পুকুর ভরা মাছ, ব্যাংক ব্যালেন্স টাকা, গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, এত সচ্ছলতা থাকার পরেও একটা লোক আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে অর্থভাবে পয়সাভাবে মাছ মাংস ছাড়াও খেতে পায়নি 7 দিন ধরে, এমন অভাবী মানুষ আর নেই। সাহাবীটি বাড়ি গেলেন, সবারই ভুল ভেঙে গেল। নবী বলেছেন, কারো ব্যাপারে তোমরা গোপন তথ্য না জেনে, ভেতরের আভ্যন্তরিক কথা না জেনে, বাইরের লেভেলটা দেখে লোক মুখে শুনে সমালোচনা করিও না। আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল, বিবি বলে, স্বামী গো, নামাজ তো কখন হয়ে গেছে, আজ কেন তো দেরি হলো? বলে, বিবির সর্বনাশ হয়ে গেছে। মসজিদ নববীতে যারাই নামাজ পড়তে গেছেন সবাই জেনে গেছে, স্বামী স্ত্রী দেশের দায় পড়ে গেলেন। রব্বুল আলামিন রাত হয়েছে, সকাল আবার হবে, পূর্বাকাশে সূর্য ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করবে। আয় আল্লাহ, তুমি আমাদের বেইজ্জতি করো না, ইজ্জত শরম ঢেকে দাও। ঘটনায় জানা যায় তাদের অভাবের কথা মাথায় রেখে একজন ধনী সাহাবী বাজার থেকে দুখানা কাপড় কিনে তাদের বাড়ির দরজায় গিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইতি, এ বাড়িওয়ালা কে আছো ভাইরান, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। হায় হায়, তাহলে কি তারা বাড়িতে নেই? কোন আওয়াজ পেল না। সাহাবী বলছেন, কাপড় দোকানে নিয়ে গিয়ে দেখি, আমি যে কাপড় দোকানে নিয়ে গেছিলাম ওই কাপড় দোকানা তাদের জীবনের শেষ বস্ত্র কাফন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া জিন পর ইনসান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রে আল্লাহর সফি, জিহাদে নির্ভীক, এসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে আপনি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যে মুসলমানদের ইতিহাস স্বর্ণাক্ষরে আজও লেখা আছে, সারা বাংলা ঘুরে ওই মুসলমান আর পাওয়া যাবে না। তাহলে আমরা নাম কষ্টে মুসলিম, জি ইসলামের কাজ আমাদের দ্বারা হয় না, জি আমরা আংশিক মুসলমান, কিছু কাজ করি আর কিছু ছেড়ে দিই।
পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, একটা কথা জেনে রাখবেন, এই জায়গাটা গতকালকে ফাঁকা ছিল, কেউ ছিল না। একটু পরে আবার সকাল হবে, এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে। আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে এসেছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, সকাল হলে আমি আমার জায়গা চলে যাব, আমি আমার জায়গা চলে যাব, আপনারা আপনাদের ঘরে চলে যাবেন। দুনিয়াটা ঠিক ওই রকম। বন্ধুরে আমার, এই পৃথিবীতে একদিন আপনার আমার অস্তিত্ব ছিল না, মা বাপের মাধ্যম দিয়ে দুনিয়ায় এসেছি। এই দুনিয়া হায়াতের দুনিয়া, যার যতদিন আয়ু আছে সে ততদিন থাকবে। এক সেকেন্ডের জন্য চোখ দুটো বন্ধ করুন। আপনাদের কত আপনজন, যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এ গ্রামের কত বয়স্ক প্রবীণ মানুষ যাদেরকে আপনি দেখেছেন, হায় হায় সেই লোকগুলো আর কেউ বেঁচে নেই, পরপারের যাত্রী হয়ে কবর জগতে চলে গেছে। আমরাও একদিন ওই কবর জায়গায় চলে যাব। আচ্ছা, কবরে যাবে না এরকম একটা লোক আছে, হাত উঠাতে পারবেন? কবরে যাবে না এরকম একটা লোক আছেন এখানে, হাত উঠাতে পারবেন? সবাই আমরা চলে যাব। আমি মরে গেলে, আমি মরে গেলে কাউনে স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? লোক আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে, আজ আমারে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। আপনার নামে বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, তাই সবাই আপনাকে আপনজন করে নিয়েছে। সোর্স অফ ইনকাম আছে, যেদিন আর আপনি ইনকাম দিতে পারবেন না, লোভ আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে, আজি আমারে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নেয় তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না, আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর? আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ। যাত্রী লয়ে খেওয়া যায় আছে, এই পার কবু ওই পার। আপনাদের এলাকায় জানি না নদীটা কোন জায়গায় কোন দিকে আছে, নদীর মাঝিরা ওই পারে লোক এই পারে নিয়ে আসে, এই পারে লোক ওই পারে নিয়ে যায়। দুনিয়াটা ঠিক ওই রকম। আমরাও একদিন পরপারে যাত্রী হয়ে চলে যাব। বক্তা এসে গেছে, আমি দীর্ঘ সময় নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছি। এই আলোচনার প্রেক্ষাপটে আমার বলার মাধ্যমে ভাষাগান দিয়ে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন। আর খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি যে কবিতাগুলো আপনাদের সামনে বলছিলাম, বেশিরভাগই আমার কবিতা স্বরচিত লেখা। আমি একজন অত বড়ই না হলে লেখালেখি করি, ইসলামিক বিভিন্ন ইকে নিয়ে আমি অনেক কবিতা গজল লিখেছি, যেগুলো প্রকাশ আকারে বুঝেন এখনও অর্থভাবে ছাপাতে পারিনি। আমার বইটার নাম ইমান জাগার গান। দোয়া করবেন আগামী দিন যেন বইটা আপনাদের তুলে দিতে পারি। বলার মধ্যে যদি ভুল থাকে ক্ষমা প্রার্থী। অধিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই, যাহা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলিও ভাই। ঘড়িতে এখন প্রায় একটা পার বাজে, বিদায় বাসি, হায়াত বাকি মুলাকাত বাকি, বন্ধু এবার আসি। সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় বাসি, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।